আসসালামু আলাইকুম সবাইকে। তো গত পর্বে আমরা কিন্তু দেখেছিলাম যে কিভাবে আমরা আমাদের হোস্টিং অথবা সার্ভারের মাধ্যমে একটা প্রফেশনাল বিজনেস মেইল বা ওয়েব মেইল ক্রিয়েট করতে পারি, যেটা আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে অথবা কন্ট্যাক্ট ফর্মের মধ্যে কানেক্ট করব। তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে এলিমেন্টর প্রো পেজ বিল্ডারের মাধ্যমে একটি প্রফেশনাল কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করতে পারি। তো কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করার জন্য আমাদেরকে জাস্ট উইজেট প্যানেলে গিয়ে সার্চ করতে হবে ফর্ম। ওকে, তো এই যে দেখেন আমরা কিন্তু একটা উইজেট পেয়ে গেছি। এটা কিন্তু আমরা গত ক্লাসগুলোতে দেখেছিলাম না, তো আজকের পর্বে আমরা দেখব। তো এই পর্বের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো বিজনেস ওয়েবসাইটের মধ্যে যে কোনো টাইপের কন্ট্রাক্ট ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয়, ইউজ করতে হয়, সেই সম্পর্কে কিন্তু একটা বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন। ওকে, তো জাস্ট আমরা এটাকে টেনে এনে এই যে আমাদের কন্টেনারটা রয়েছে সেখানে আমরা ছেড়ে দিলাম। ওকে, তো এইটা হচ্ছে একটা কন্ট্রাক্ট ফর্ম। ওকে, তো এই কন্ট্রাক্ট ফর্মকেই আমরা আস্তে আস্তে কাস্টমাইজ করব এবং দেখব যে এটার মাধ্যমে আর কি টাইপের অপশন আমরা ক্রিয়েট করতে পারি। তো এখানে দেখেন ফর্ম নেম দেওয়া আছে, নিউ ফর্ম। আমরা সাপোজ ধরেন এখানে দিলাম কন্ট্যাক্ট ফর্ম। ওকে, তো এখানে দেখেন আমাদের অনেকগুলো ফিল্ড রয়েছে। এগুলোকে আমরা ফিল্ড বলতে পারি, যেমন হচ্ছে নেম, ইমেইল, মেসেজ, এই টাইপের অপশন রয়েছে। তো এগুলো বাই ডিফল্ট কিন্তু ওয়ার্ডপ্রেস বা এলিমেন্টর থেকে কিন্তু 3টা বাই ডিফল্ট দেওয়াই আছে। আমরা যদি এটাকে ইউজ করতে চাই আমরা এটাও ইউজ করতে পারবো। অনেক সময় থাকে যে কোনো ওয়েবসাইটের তেমন কোনো ইনফরমেশন লাগে না, শুধুমাত্র নেম, ইমেইল, মেসেজ এই টাইপের ফিল্ড হলেই হয়, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। বাট আমি আপনাদেরকে স্ক্র্যাচভাবে দেখাবো যে এটা আসলে কিভাবে করতে হয়। ওকে, সাপোজ এই যে এটা আর ডিলিট করা যাবে না, আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা অ্যাড আইটেম অপশনটাতে ক্লিক করলাম এবং আমরা নেমটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা দেখি, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। তো এই যে ফিল্টার কন্টেন্ট, এই অপশনটার মধ্যে যে অপশন রয়েছে সেগুলোর কাজ কি। তো আমরা যদি টাইপ অপশনটাতে যাই, এখানে কিন্তু অনেকগুলো টাইপ রয়েছে, এগুলোকে হচ্ছে ফিল্ডের টাইপ। তো আমরা সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কোনটার কাজ কি। তো প্রথম যে অপশনটা রয়েছে সেটার নাম হচ্ছে টেক্সট। তো টেক্সটের কাজ কি? তো মাঝে মাঝে আমাদের ওয়েবসাইটে তো যে কন্ট্যাক্ট ফর্মগুলো থাকে সেখানে তো এরকম থাকে যে ইওর নেম, ইওর ফার্স্ট নেম, ইওর মিডল নেম, ইওর লাস্ট নেম, অথবা ইওর লোকেশন, অথবা সাবজেক্ট। তো এই টাইপের ফিল্ডের জন্য বা এই টাইপের কন্টেন্ট নেওয়ার জন্য আমরা যেই ফিল্ডটা বা যে টাইপটা ইউজ করি সেটার নাম হচ্ছে টেক্সট, যার মাধ্যমে আমরা শুধুমাত্র টেক্সট লিখতে পারি, বা 1 লাইন বা 2 লাইনের কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা লাইন বা সেন্টেন্স। ওকে, তো এই জন্য আমরা টেক্সট ইউজ করি। তো টাইপটা আমাদের টেক্সট থাকুক, এখন আমাদের লেবেল দিতে হবে। তো এখন ফার্স্টে বুঝতে হবে যে লেবেল কি এবং এটা আসলে কিভাবে কাজ করে। সাপোজ আমি এখানে একটা লেবেল দিলাম ইওর নেম। ওকে, তো এটা হচ্ছে লেবেল, যেটা হচ্ছে আমাদের যে মেইন ফিল্ড রয়েছে সেই ফিল্ডের উপর বরাবর শো করে। তো আমরা যদি আমাদের রেফারেন্স ওয়েবসাইটটা দেখি, দেখেন এই যে এটা কিন্তু আমাদের যে ফিল্ডটা রয়েছে সেই ফিল্ডের উপর বরাবর শো করতেছে। এটা হচ্ছে আমাদের একটা ফিল্ডের জন্য বা কন্ট্যাক্ট ফর্মের লেবেল। এখন বুঝি প্লেস হোল্ডার মানে কি। আমরা সাপোজ এখানে লিখলাম ইন্টার ইওর নেম। ওকে, দেখেন, তো প্লেস হোল্ডার মানে হচ্ছে যেটা ফিল্ডের ভিতরে অবস্থান করবে। এই যে আমাদের যে বক্সটা ছিল সেই বক্সের ভিতরে কিন্তু একটা ওয়ার্ড আসছে ইন্টার ইওর ইমেল, এবং কেউ যদি সেখানে ক্লিক করার পর বা হোভার করার পর বা অ্যাক্টিভ অবস্থায় এখানে যদি কোনো একটা নাম লেখে, সাপোজ কাজী, দেখেন আমার কিন্তু সেই প্লেস হোল্ডারটা চলে গেছে। তো প্লেস হোল্ডারটা কিন্তু এইভাবে কাজ করে। সো ইটস নট ম্যান্ডেটরি যে আপনাকে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে প্লেস হোল্ডার ইউজ করতে হবে অথবা লেবেল ইউজ করতে হবে। আপনি কিন্তু যে কোনো একটা ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান আপনি কিন্তু দুইটা ইউজ করতে পারবেন। সো ইটস 100% ডিপেন্ড অন ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট। ওকে, সো দেখেন সাপোজ এই ওয়েবসাইটের মধ্যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, এখানে আমাদের প্লেস হোল্ডার নাই, আমাদের কিন্তু লেবেল দেওয়া আছে। আবার কোনো ওয়েবসাইটে কিন্তু লেবেল নাও থাকতে পারে, প্লেস হোল্ডার থাকতে পারে শুধুমাত্র। ওকে, সো আই হোপ আপনারা ক্লিয়ার যে যে কোনো একটা আপনারা চাইলে ইউজ করতে পারেন অথবা চাইলে দুইটা ইউজ করতে পারেন। তো দেখানোর সুবিধার্থে আমি আপাতত দুইটা দিয়ে রাখলাম। এরপর আরেকটা অপশন রয়েছে রিকোয়ার্ড। তো ফার্স্ট আগে কনসেপ্ট বুঝতে হবে যে রিকোয়ার্ড মানে কি এবং অপশনাল মানে কি। তো রিকোয়ার্ড মানে হচ্ছে আমরা যেই ফিল্ডের মধ্যে রিকোয়ার্ড অপশনটাকে এনাবল করে দিব, ইট মিনস আমরা এই যে ফিল্ডটা রয়েছে এই ফিল্ডের যদি আমরা কোনো কিছু না লিখি, না লিখলে আমাদের এই সেন্ড অপশনটাতে আমরা সাবমিট করলে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা কাজ করবে না। এটা কিরকম আমি আপনাকে বুঝাই। সাপোজ ধরেন এখানে আমাদের অনেকগুলো ফিল্ড রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এই যে ইমেল অ্যাড্রেসের যে অপশনটা সেখানে আমরা রিকোয়ার্ড করলাম, ফোন নাম্বারের যে অপশনটা আমরা রিকোয়ার্ড করলাম, বুকিং ডেট যে অপশনটা আমরা রিকোয়ার্ড করলাম, তারপর হচ্ছে ফার্স্ট নেমের যে অপশনটা আমরা রিকোয়ার্ড করলাম। বাট
আমরা ইওর মেসেজ এবং লাস্ট নেম এই দুইটাকে আমরা রিকোয়ার্ড করলাম না। ইট মিনস এই দুইটা হচ্ছে অপশনাল। যখন আমরা কোনো একটা ফিল্ডকে অপশনাল করব, ইট মিনস আমরা যদি লাস্ট নেম না লিখি, আমরা যদি ইওর মেসেজে কোনো ডাটা না দিই, তাও আমার এই কন্ট্যাক্ট ফর্মটা কাজ করবে। বাট আমরা যেগুলোতে রিকোয়ার্ড মার্ক দিয়েছি, ইট মিনস এইখানে যদি আমরা কোনো ডাটা না লিখি, এখানে যদি আমরা কোনো কন্টেন্ট না দিই, সেই ক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা কিন্তু কাজ করবে না। আই হোপ আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। সো ইওর নেম আমি তো অবশ্যই চাবো যে আমার যে কাস্টমারগুলো রয়েছে তাদের আমার নাম জানতে হবে, তাই না? তো আমি এখানে আপাতত রিকোয়ার্ড দিয়ে রাখলাম। এরপর আরেকটা অপশন রয়েছে কলাম উইথ 100% অথবা ডিফল্ট। বাই ডিফল্ট 100% দুইটাই সেম। তো এটার কাজ হচ্ছে এই যে দেখেন আমার যতটুক বক্স ততটুক জায়গা কিন্তু সে নিয়ে নিয়েছে 100% বরাবর। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, 20%, 30%, 50%, 75, 80, 100, অনেকগুলো অপশন রয়েছে। এটা কিভাবে কাজ করে আমি আপনাকে বুঝাই। সাপোজ এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট ফর্ম, তাই না? তো এটাকে আমি যদি 100% জায়গা ধরি, দেখেন এই যে এই ফিল্ডটা কিন্তু 100%, এই যে এই ফিল্ডটাও কিন্তু 100%, কিন্তু এইটা 50%, এইটা 50%, আবার এইটাও 50%, আবার এইটাও 50%। তো এই টাইপের লেআউটের জন্য কিন্তু আমরা এই উইথটাকে ইজিলি ইউজ করতে পারি, মানে কলাম উইথ। সাপোজ ধরেন আমি এখান থেকে 30% করলাম, এটা কিন্তু 30% হয়ে গেছে। আবার আমরা যদি চাই এখানে আমি 50% করলাম, আমার কিন্তু 50% হয়ে গেছে। এখানে কিন্তু আপনি আরেকটা ফিল্ড ইউজ করতে পারেন, আপনি নেম ইউজ করতে পারেন, আপনি ইমেইল ইউজ করতে পারেন, আপনি ফোন নাম্বার ইউজ করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো এখানে আমি 50% রাখলাম। এখানে আমরা যদি অ্যাডভান্স অপশনটাতে আসি, ডিফল্ট ভ্যালুর একটা অপশন রয়েছে, আইডি রয়েছে, এখানে একটা শর্টকাট রয়েছে। এগুলোর কাজ কি আমরা পরবর্তীতে বুঝে নিব, এখন আমাদের এখানে বোঝার কোনো দরকার নেই, আমরা কিছুক্ষণ পরে দেখব। তো এখানে আমরা ইওর নেম নিলাম। এখানে আমরা একটা কাজ করি, কন্টেন্টে গিয়ে ইওর ফার্স্ট নেম দেই, ফার্স্ট নেম, এবং ইন্টার ইওর ফার্স্ট নেম। ওকে, দিলাম। এখন আমাদের একটা লাস্ট নেম দিতে হবে। ইটস নট ম্যান্ডেটরি যে আপনাকে লাস্ট নেমই দিতে হবে, আপনি চাইলে ফোন নাম্বার দিতে পারেন। তখন আপনাকে সেই ক্ষেত্রে যে ফিল্ডটা হবে সেখানে কিন্তু আপনাকে 100%-এর জায়গায় 50% দিতে হবে। তো আমি এখানে অ্যাড নিউ আইটেম দিলাম। এখানে কিন্তু 100% হয়ে গেছে। এখানে আমরা এখান থেকে 50% করতে পারি, অথবা আমরা এটাকেই ডুপ্লিকেট করে দিলাম, তাহলে কিন্তু আমার দুইটা ফিল্ড হয়ে গেছে সেম সিটিংসে। তো এখন আমরা শুধুমাত্র এখান থেকে যে কন্টেন্টটা সেটাকে আমরা চেঞ্জ করি, লাস্ট নেম, ইন্টার ইওর লাস্ট নেম। ওকে, ওকে, এখন দেখি পরবর্তী অপশন। তো এখন আমরা আরেকটা অ্যাড নিউ আইটেম অপশনটাতে ক্লিক করব। এখন আমাদের তো টেক্সট জানা হলো, তাই না? অথবা আমরা এখান থেকে আরেকটা নিতে পারি। সাপোজ লেবেল দিলাম হচ্ছে সাবজেক্ট। ওকে, তো এখানে দেখেন প্লেস হোল্ডার আমরা দিলাম না, রেকর্ড করে দিলাম। তার মানে হচ্ছে আমাদের একটা সাবজেক্ট বা একটা লাইন কিন্তু আমরা এটার মাধ্যমে দিতে পারবো। ওকে, তো এটা থাকুক। তারপর হচ্ছে প্লেস হোল্ডার আমাদের লাগবে না। দেখেন এটা প্লেস হোল্ডার ছাড়া আমাদের ফর্মটা কীরকম দেখা যায়। এখন আমরা আরেকটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে ইমেল অপশনটাতে যাই, আমাদের ওয়েবসাইটে কিন্তু ইমেল এটা একটা ম্যান্ডেটরি পার্ট। কারণ আমরা যদি কন্ট্যাক্ট ফর্মের মধ্যে ইমেইলই না রাখি, তাহলে কিন্তু আমরা জানবোই না যে ক্লায়েন্টের ইমেইল কী। সো আলটিমেটলি কিন্তু আমাদের হয় ফোন নাম্বারের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে কিন্তু কন্ট্যাক্ট করা লাগতে পারে। সো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা দেখতে পারি যে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে ইমেল যে ফর্মটা বা ফিল্টার রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাই। ওকে, তো এখান থেকে আমরা টাইপ ইমেল করে রাখলাম। তারপর আমরা লেবেল দিব, সাপোজ ইন্টার, অথবা আমরা এখানে দিতে পারি ইওর ইমেল, ইওর ইমেল, এবং আমরা এখানে প্লেস হোল্ডারে দিতে পারি ইন্টার ইওর ইমেল। ওকে, তো এখন আমরা এখান থেকে রিকোয়ার্ড দিব, অবশ্যই আমরা ইমেল নিব, আদারওয়াইজ ইমেল যদি কেউ সাবমিট না করে সে কন্ট্যাক্ট ফর্মে সেন্ড করতে পারবে না। তো এখানে আমরা কলাম উইথ 50% দিয়ে রাখলাম। ওকে, তো আমরা দেখি আরও কি অপশন রয়েছে। এটা হচ্ছে ইমেইলের কাজ। তো এরপর আমাদের যে অপশনটা রয়েছে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া আমরা পরবর্তীতে দেখব কিছুক্ষণ পরে আর কি। তারপর এখানে ইউআরএল এর একটা অপশন রয়েছে। আমরা যদি চাই যে কোনো একটা ইউআরএল সে আর কি যদি দিতে পারে, সাপোজ ধরেন তার একটা ইউটিউবের লিঙ্ক রয়েছে, অথবা তার ফেসবুক প্রোফাইল আপনি আপনি নিতে চাচ্ছেন, অথবা তার কোনো একটা পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক আপনি নিতে চাচ্ছেন। তো যে কোনো টাইপের ইউআরএল যদি আপনি আপনার কন্ট্যাক্ট ফর্মের মধ্যে ইমপ্লিমেন্ট করতে চান বা সেট আপ করতে চান, সেই ক্ষেত্রে আমরা যে টাইপটা ইউজ করবো সেটার নাম হচ্ছে ইউআরএল। সাপোজ আমি এখানে লেবেলের মধ্যে দিলাম ইন্টার ইওর ওয়েবসাইট ইউআরএল। সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইট ইউআরএলটা এখানে সাবমিট করতে হবে। এবং রিকোয়ার্ড মানে কি, কলাম উইথ মানে কি আপনারা সবাই কিন্তু অলরেডি জানেন। তো আমি এখানে সাপোজ ধরেন 50% দিয়ে রাখলাম। ওকে, তারপর আমাদের ইউআরএল এর পরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে টেলিফোন। টেলিফোন হচ্ছে ফোন নাম্বারের জন্য ইউজ করা হয়। এই যে দেখেন, এই যে এটা ফোন নাম্বার। তো এই ফিল্ডের জন্য আমরা টেলিফোন ওয়ার্ডটা ইউজ করি। সাপোজ আমি এখানে লেবেলে দিলাম ইউর ফোন নাম্বার। ওকে,
সো ইওর ফোন নাম্বার, এখানে কিন্তু আমরা ফোন নাম্বার দিতে পারবো। এখানে আমরা রিকোয়ার্ড অপশনটাকে এনাবল করে দিলাম, প্লেস হোল্ডার সাপোজ ধরেন ইওর ফোন নাম্বার। ওকে, সো ইওর ফোন নাম্বার, সো এটা হচ্ছে আমাদের ফোন নাম্বারের ফিল্ড। দেখেন আমরা কিন্তু অনেকগুলো ফিল্ড অলরেডি রেডি করে ফেলছি। তো দেখার সুবিধার্থে আমরা কয়েকটা ফিল্ডকে কেটে দিই আপাতত, বিকজ হচ্ছে ওয়েবসাইট ইউআরএল তো আমরা দেখলাম, ফোন নাম্বার আমরা আমরা এখান থেকে 50% করে দিলাম। আমি কিন্তু জাস্ট দেখালাম কোনটার কি কাজ, কারণ সবগুলো দেখাতে হলে দেখা যাবে যে ফিল্ড বড় হতে হতে অনেক বড় হয়ে গেছে, পরে আমি এটা টেস্টিং করতে পারবো না। ওকে, সো ফোন নাম্বার রাখলাম, ইমেল রাখলাম, ফার্স্ট নেম রাখলাম এবং লাস্ট নেম রাখলাম। এবং আপনারা চাইলে কিন্তু সেম ওয়েতে আপনি এখান থেকে প্লেস হোল্ডারকে সবগুলোর জন্য রিমুভ করে দিতে পারেন, যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। ওকে, সাপোজ আমি করলাম, দেখেন এখন কিন্তু এইটা এরকম লাগতেছে। ওকে, সো এটা হচ্ছে একটা ফর্ম। এরপর আমরা যদি আইটেম অপশনটাতে আসি, আমাদের এখানে যে অপশনটা রয়েছে, সাপোজ টেলিফোন দেখলাম, রেডিও। তো এই যে দেখেন, আমরা যদি রেডিও অপশনটাতে ক্লিক করি, এরপর এরপর আমরা সাপোজ ধরেন একটা লেবেল দিলাম, যে সিলেক্ট ইয়োর কান্ট্রি। ওকে, এখন আমরা এখানে অনেকগুলো অপশন দিতে পারি। সাপোজ ধরেন দিলাম আমি বাংলাদেশ, তারপর আমি দিলাম হচ্ছে ইন্ডিয়া। ওকে, সো একটার পর একটা যখন আপনি দিবেন অপশন, তখন জাস্ট একটা ওয়ার্ড লেখার পর একটা ইন্টার দিবেন, যাতে করে সেটা লাইনটা ব্রেক হয়ে নিচের দিকে চলে যায়। ওকে, তারপর আমি দিলাম হচ্ছে পাকিস্তান, তারপর আমি দিলাম হচ্ছে নেপাল। ওকে, সো এখানে আমরা কিন্তু 4টা কান্ট্রি অলরেডি দিয়ে দিয়েছি। ওকে, সো আমরা কিন্তু চাইলে এই যে লিস্টগুলোকে চেক করে কিন্তু আমরা কান্ট্রি সাবমিট করতে পারবো। তো এটার কাজ হচ্ছে রেডিও অপশন। ওকে, সো এটা চেক লিস্টের মতো কাজ করে। তো চাইলে রিকোয়ার্ড দিতে পারবেন, না চাইলে রিকোয়ার্ড দিবেন না। এখানে আরেকটা অপশন রয়েছে ইনলাইন লিস্ট। আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি, তাহলে কিন্তু এটা নিচে নিচে শো না করে আমাদের যে অপশনগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের পাশাপাশি ডানে বামে শো করবে। ওকে, সো এটা হচ্ছে এই অপশন। কলাম উইথও কিন্তু আপনি সেম ওয়েতে সেট আপ করতে পারবেন। এই যে দেখেন, কলাম উইথ যখন আমরা 20% দিলাম, এটা কিন্তু ডানে বামে ছিল, বাট 20%-এ কিন্তু আমাদের এত বড় জায়গা হবে না, সো দ্যাটস ওয়াই সেটা কিন্তু কেটে নিচে এসে পড়ছে। ওকে, সো আপাতত আমি এটাকে ডিফল্ট করে রাখলাম। ওকে, তারপর যে অপশনটা রয়েছে সিলেক্ট, তো এটা হচ্ছে আমাদের একটা অপশন। আমাদের একটা ফিল্ড থাকবে, সেই ফিল্ডে আমরা যখন ক্লিক করব তখন আমাদের নিচে ড্রপ ডাউন আকারে অনেকগুলো অপশন শো করবে। সাপোজ আমি এখানে সিলেক্ট দিলাম এবং লেবেল আমি দিলাম সাপোজ সিলেক্ট সিলেক্ট কান্ট্রি। আমরা কি করতে পারি এখানে, সিলেক্ট। ওকে, আমি আবার কান্ট্রি দিয়ে বুঝাই, COUNTRY কান্ট্রি দিলাম। তো এখানে সেমভাবে আমরা অপশনগুলোকে আগে থেকে কপি করে নিয়ে আসি, যাতে আমাদের একটু টাইম আমরা সেভ করতে পারি। তো এখান থেকে অপশন কিন্তু আমরা 4টা দিয়ে দিলাম। ওকে, তো এখানে আমরা অপশনের উপরে এভাবে লিখতে পারি যে সিলেক্ট ইয়োর কান্ট্রি। ওকে, তো এখন কি হলো, আমাদের বাই ডিফল্ট আমি এটাকে আগে পাবলিশ করি, তখন আমি আপনাদেরকে আরো ভালোভাবে বোঝাতে পারবো। তো এখন আমরা এখান থেকে জাস্ট এই যে প্রিভিউ আইকন অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কন্ট্যাক্ট ফর্মটা কিন্তু দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু সিলেক্ট কান্ট্রি রয়েছে, আমরা চাইলে কিন্তু আমাদের কান্ট্রি এখান থেকে এভাবে সিলেক্ট করতে পারি, অথবা সিলেক্ট কান্ট্রি নামে কিন্তু একটা ড্রপ ডাউনও রয়েছে। আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা আমাদের কান্ট্রিগুলোকে এইভাবে সিলেক্ট করতে পারবো ইজিলি। ওকে, সো আমাদের এটা থাকুক। এইখানে চাইলেও কিন্তু আপনি মাল্টিপল সিলেকশনও দিতে পারবেন। সাপোজ আমি এখানে যদি মাল্টিপল সিলেকশন দিই, আপনি কিন্তু একসাথে একটা বা দুইটা কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। ওকে, সো আমি আপাতত একটাই রাখি, যেহেতু আমাদের একটা লাগবে। সো আমরা আমাদের এই যে রেডিও লিস্টটা, সেটা লাগবে না, যেহেতু আমরা একটা ড্রপ ডাউন দিলাম, জাস্ট দেখানো সুবিধার্থে দেখায় রাখলাম যে ওটা আসলে কিভাবে কাজ করে। তো রেডিও দেখলাম, সিলেক্ট দেখলাম, চেক বক্স আর রেডিও সেম টু সেম, এখানে কোনো ডিফারেন্স নাই আমার মতে। আমি এখানে ধরেন ইয়োর কান্ট্রি দিলাম, কান্ট্রি সেম ওয়েতে, কান্ট্রি বানান ভুল হয়েছে, TRY। ওকে, তো এখন আমরা এখান থেকে আবার সেটাকে কপি করে নিয়ে আসি। আমাদের যে কান্ট্রির নেমগুলো ছিল সেম জিনিস, এইটা আর চেক লিস্ট সেম জিনিস, মানে রেডিও লিস্টটা। তো এই যে দেখেন, এটা কিন্তু এইভাবে কাজ করবে। আবার এই যে ইনলাইন দিলে কিন্তু পাশাপাশি কাজ করবে। সো দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে চেক বক্স বিটুইন রেডিও অপশনের ডিফারেন্স হচ্ছে, রেডিও অপশনটা হচ্ছে গোল গোল আকারে আমাদের বুলেট লিস্ট শো করায়, এবং এটা হচ্ছে আমাদের স্কোয়ার সাইজের একটা শেপ দেয়। আর এই দুইটার মধ্যে আর কোনো পার্থক্য নাই। সো এটার কাজ এইটাই। সো এটাকে আবার কেটে রাখলাম। এরপর আমাদের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কি অ্যাকসেপ্টেন্স। তো আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি, সাপোজ ধরেন অনেক ফর্মের মধ্যে দেখা যায়, সাপোজ ধরেন আমি একটা ওই এক্স কোনটা দেখাবো, আমি কোনটার মধ্যে রয়েছে সাপোজ। ওকে, আমি একটা ওয়েবসাইটে ঢুকি,
জাস্ট কন্ট্যাক্ট ফর্মটা দেখানোর জন্য। ওকে, সো আমি যদি স্ক্রল ডাউন করি আমরা দেখতে পারবো যে এই কন্ট্যাক্ট ফর্মের নিচে কিন্তু একটা অপশন রয়েছে, এই যে দেখেন চেক লিস্টের মতো, যে বাই সাবমিটিং দিস ফর্ম ইউ আর প্রেটেন্টিং টু কন্ট্যাক্ট ইউর রিলেশন টু ইনকোয়ারি হোয়াট এভার ব্লা ব্লা ব্লা। মানে এখানে আমরা দিতে পারি যে হ্যাঁ আই অ্যাকসেপ্ট ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন ফর দিস ওয়েবসাইট। সো এই টাইপের লিস্টের জন্য বা ক্লিক মার্কের জন্য, চেক মার্কের জন্য আমরা এই যে অ্যাকসেপ্টেন্স এই অপশনটাকে ইউজ করি, যে আমি অ্যাকসেপ্ট করতেছি। ওকে, সাপোজ আমি এখানে অ্যাকসেপ্টেন্স টেস্ট দিলাম যে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস। ওকে, সো এখানে আমরা যখন ক্লিক করবো এর মানে হচ্ছে আমি এটাতে সম্মতি প্রদান করলাম। ওকে, তারপর হচ্ছে চেক বাই ডিফল্ট আপনি যদি এটাতে ইয়েস করে রাখেন তাহলে চেক করা থাকবে, আর যদি ডিসিলেক্ট করে রাখেন তাহলে আমাদেরকে চেক করতে হবে। সো এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্সের কাজ। ওকে, তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে অ্যাকসেপ্টেন্স দেখলাম, তারপর হচ্ছে নাম্বার। তো আমাদের যদি কোনো নাম্বারের দরকার হয়, যেমন ধরেন আমাদের যদি এরকম কখনো দরকার হয় যে আমাদের আমরা তো ফোন নাম্বার দেখলাম, টেলিফোন নাম্বার দেখলাম, তো আমাদের যদি দরকার হয় যে আমাদের লোকেশনের জিপ কোড লাগবে, অথবা একটা সিরিয়াল নাম্বার লাগবে, অথবা একটা আইডি কোড লাগবে, সেই জন্য আমরা কিন্তু এই নাম্বার ফিল্ডটাও ইউজ করতে পারি। সাপোজ ধরেন ইয়োর জিপ কোড। ওকে, ইয়োর জিপ কোড প্লেস হোল্ডার আমরা দিলাম না, এখানে আমরা রিকোয়ার্ড দিব। তারপর হচ্ছে মিনিমাম ভ্যালু, সাপোজ ধরেন আমি মিনিমাম ভ্যালু দিলাম 1, ম্যাক্সিমাম ভ্যালু দিলাম হচ্ছে আমি 100। ওকে, 100-র উপরে আমরা কাউন্ট করতে পারবো না। সো এখান থেকে কিন্তু আমরা এই যে দেখেন আমরা যখন এখানে করতেছি আমার কিন্তু এই যে 6, 7, 8, 10, 11, 12, 13, 14, 15 এইভাবে কিন্তু আমার কাউন্ট হচ্ছে। যখন আমরা এটা 100 পার করবো, সাপোজ দেখি 100, 100-র উপরে হচ্ছে, ম্যাক্স ভ্যালু 100। ওকে, ওকে, এটা মেবি হচ্ছে 3টা ওয়ার্ডের জন্য, মানে হচ্ছে আমরা যখন এখানে আহ, না সবগুলোর জন্যই। ওকে, থাকুক, মেবি আমরা এটা যখন সাবমিট করব তখন এখানে আর কি সেই লিমিটেশনটা। ওকে, তো আপাতত লিমিটেশন আমি উঠিয়ে দিলাম, যেটা বাই ডিফল্ট আছে। আমরা চাইলে যে কোনো টাইপের কোড আমরা এখানে লিখতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের যেই নাম্বার ফিল্ডের কাজ। তারপর আমরা যদি অ্যাড নিউ অপশনটাতে ক্লিক করি, এখানে আমাদের আর কি কি রয়েছে দেখি। নাম্বার দেখলাম, ডেট। তার মানে হচ্ছে এই যে আমাদের এখানে যে অপশনটা রয়েছে বুকিং ডেট, এটা কিন্তু আমরা আমাদের নিচে কিন্তু ড্রপ ডাউন হয়ে একটা ক্যালেন্ডারের মতো বের হবে। তো এটা কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। ওকে, তারপর হচ্ছে সাপোজ বুকিং ডেট, প্লেস হোল্ডার, লেবেল, বুকিং ডেট। এখানে মিনিমাম ডেট আপনি চালিয়ে দিতে পারবেন। সাপোজ ধরেন আমি এখান থেকে আজকে যেহেতু 4 তারিখ, তো আজকের আগেরগুলো তো অবশ্যই আমাদের লাগবে না, তাই না? তো আমি এখান থেকে 4 তারিখ করলাম, এবং 4 তারিখ থেকে ম্যাক্সিমাম ডেট হচ্ছে সামনের মাসের 31 তারিখ পর্যন্ত সে বুকিং করতে পারবে। এখানে আমি নেটিভ HTML5 লাগবে না, কলাম উইথ 100% দিয়ে রাখলাম। ওকে, তো এখন আমি যদি পাবলিশ করি আমাদের ওয়েবসাইটটা আমরা যদি একটু ভিজিট করি তখন আমরা এটা দেখতে পারবো। এই যে দেখেন এটা রিলোড হচ্ছে। রিলোড হওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু সামনে একটা সেম ওয়েতে একটা কি বলে ক্যালেন্ডারের মতো বের হচ্ছে। এখান থেকে কিন্তু আমরা যে কোনো একটা ডেট সিলেক্ট করতে পারবো। ওকে, সো এটা হচ্ছে বুকিং ডেটের কাজ। এরপর আমরা যদি অ্যাড নিউ অপশনটাতে ক্লিক করি, আমাদের কিন্তু টাইমও রয়েছে, আমরা চাইলে এখানে টাইমও সিলেক্ট করতে পারবো। সাপোজ আমি এখানে একটা কাজ করি, এটাকে আমি করে দেই 50% এবং এটাকেও আমি করে দেই 50%। ওকে, তারপর হচ্ছে টাইম, মানে হচ্ছে কোন সময়টাতে আমি বুকিং করতে চাচ্ছি। সাপোজ ইন্টার ইয়োর টাইম, CIME টাইম, তারপর হচ্ছে রিকোয়ার্ড, ওকে দিয়ে রাখলাম। এখন আমরা পাবলিশ করব। পাবলিশ করার পর আমরা হচ্ছে দেখি আমাদের ওয়েবসাইটে কি টাইপের চেঞ্জেস আসছে। লোডিং হচ্ছে, হোক। এই যে এখানে আমরা যখন ক্লিক করবো তখন কিন্তু আমরা এখান থেকে AM PM এগুলো সিলেক্ট করে আমরা টাইম দিতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের টাইমের কাজ। এরপর আমরা যদি অ্যাড নিউ অপশনটাতে যাই, তারপর আমরা যদি এখান থেকে টাইমের পরে ফাইল আপলোড, মানে হচ্ছে আমরা যদি এখানে কোনো ফাইল আপলোড, হতে পারে PDF, হতে পারে যে কোনো একটা ফাইল বা ইমেজ, এগুলোকে আপলোড করতে চাই এই কন্ট্যাক্ট ফর্মের মধ্যে, আমরা কিন্তু সেটাও করতে পারবো। এটা হচ্ছে ফাইল আপলোডের কাজ। এখান থেকে আপনি সেম ওয়েতে লেবেল দিতে পারবেন যে আপলোড CV এই টাইপের কিছু একটা। তারপর এখানে আমাদের সেন্ড ফাইলস, এখানে আমরা কিন্তু ইমেল উইথ লিঙ্ক, ইমেল উইথ অ্যাটাচমেন্ট, ইমেল উইথ বোথ, তো আমি ইমেল উইথ লিঙ্ক অপশনটাতে সিলেক্ট করলাম। ম্যাক্সিমাম সাইজ আপনি কিন্তু সাইজও এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন যে এত MBর উপরে সে আর কি কোনো ফাইল এখানে আপলোড করতে পারবে না। এলাও ফাইল টাইপস, আপনি চাইলে কিন্তু এখানে JPG, GIF, PDF, SVG এগুলো কিন্তু আপনি এখান থেকে টাইপ করে রাখতে পারবেন, যাতে করে সেগুলোকে সে ইজিলি আপলোড করতে পারবে। এবং মাল্টিপল ফাইল, একসাথে অনেকগুলো ফাইল যাতে আপলোড করতে পারবে সেজন্য আমরা মাল্টিপল ফাইল এই অপশনটাকে ইউজ করে থাকি। কলাম উইথ 100%, এটা মানে কি আপনারা সবাই অলরেডি জানেন। ওকে, এরপর আমাদের যে অপশনটা রয়েছে পাসওয়ার্ড, তো এখান থেকে কিন্তু আমরা পাসওয়ার্ডও দিতে পারবো। ওকে, তারপর এটা আমরা তেমন বেশি ইউজ করি না, সো এটা পাসওয়ার্ডের জন্য ইউজ করা হয়। তারপর আমরা যদি অ্যাড আইটেম অপশনটাতে ক্লিক করি, আমাদের HTML নামে একটা অপশন রয়েছে। আমরা যদি এখানে কোনো একটা কন্টেন্ট লিখি, এটার কাজ কিছুই না, আমরা যদি কোনো একটা ফর্মের মধ্যে লাইন ব্রেক করতে চাই, সাপোজ ধরেন আমরা একটা
বিজনেস রিলেটেড বড় একটা ফর্ম বানাবো, যেটার মধ্যে আর কি একটা কাইন্ড অফ অ্যাপ্লিকেশন ফর্ম বা জব অ্যাপ্লিকেশন ফর্ম, তাই না? তো এখন আমরা সাপোজ ধরেন প্রথমে আমি লিখলাম হচ্ছে ইয়োর পার্সোনাল ইনফরমেশন। এরপর পার্সোনাল ইনফরমেশনের নিচে কিন্তু আমাদের থাকবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে কান্ট্রি, তারপরে হচ্ছে কি বলে কি থাকতে পারে, লোকেশন থাকতে পারে, তাই না? আর এরপরে আমরা আমাদের যদি আরেকটা পার্ট নেওয়ার দরকার হয়, যেমন হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন, যেমন ইউর এক্সপিরিয়েন্স, লাস্ট কোম্পানি, ওয়াই শুড ইউ কাম উইথ আস, এই টাইপের কন্টেন্ট। সো কোনো একটা টপিক লেখার জন্য, কোনো একটা লাইন লেখার জন্য যে কোনো ফিল্ডের মধ্যবর্তী অবস্থানে আমরা যেই লাইনটা ইউজ করি বা যেই লাইনটা ইউজ করার জন্য যে ফিল্ডটা ইউজ করি সেটা হচ্ছে এইচটিএমএল। মানে এখানে আমরা যা লিখবো সেটাই কিন্তু শো করবে। তার মানে সাপোজ ধরেন ইয়োর প্রফেশনাল ইনফো, দুইটার বানানি ভুল করে ফেলছি, প্রফেশনাল ইনফো। এখন আমরা এরপরে যেই আইটেমগুলো দিব সেটা কিন্তু ইয়োর প্রফেশনাল ইনফোর নিচে থেকে শো করবে। তার মানে এখানে আমরা একটা লাইন দিতে পারলাম, ইটস কাইন্ড অফ লাইন ব্রেক। ওকে, সো এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর কাজ। সরি। এরপর আমাদের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে পাসওয়ার্ড হিডেন। তো হিডেনের কাজ হচ্ছে, হিডেন মানে হচ্ছে ওই এটা হিডেন হয়ে যাবে এখানে আপনি যাই দিবেন না কেন। তো এটা তেমন একটা ইউজ হয় না। আমরা যদি এখান থেকে এরপরের একটা অপশনে যাই, এখানে রিক্যাপচার রয়েছে, রিক্যাপচার ভার্সন 3 রয়েছে। এখানে হচ্ছে হানিপট নামে একটা অপশন রয়েছে, দেখি এখানে আমরা একটা লেভেল দেই। এখানে কোনো কিছু কাজ করতেছে না। ওকে, আমরা এখান থেকে রিক্যাপচার 3, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই এলিমেন্টর দিয়ে যে সমস্ত ফিল্ড বা টাইপের কাজগুলো রয়েছে আমরা কিন্তু ম্যাক্সিমামগুলোই দেখলাম, এবং সব থেকে বেশি যেগুলো ইউজ হয় সেগুলোই কিন্তু আমরা মোস্ট প্রায়োরিটি দিয়ে সেগুলোকে দেখা হয়েছে। এখন আমরা বুঝি যে রিক্যাপচা এগুলো কি। এখানে দুইটা রিক্যাপচা রয়েছে, একটা হচ্ছে রিক্যাপচা এবং আরেকটা হচ্ছে রিক্যাপচা ভার্সন 3। তো একটা ওয়েবসাইটে যখন একটা কন্ট্যাক্ট ফর্ম থাকে, সেই কন্ট্যাক্ট ফর্মের থ্রুতে কিন্তু অনেকগুলো স্পাম মেসেজ চলে যেতে পারে, তাই না? এখন ধরেন একটা ওয়েবসাইট র্যাঙ্কে আছে, সেই ওয়েবসাইটে একটা কন্ট্যাক্ট ফর্ম রয়েছে, সেই কন্ট্যাক্ট ফর্মে বা সেই ওয়েবসাইটে তেমন কোনো সিকিউরিটি নাই। তো স্পামাররা কিন্তু বিভিন্ন কোড ইনজেক্ট করে অথবা বিভিন্ন স্পামিং রিলেটেড মেসেজ কিন্তু সেই কন্ট্যাক্ট ফর্মের থ্রুতে সেন্ড করতে পারে, যেটা কিন্তু আমাদের জন্য ইউজলেস এবং আমাদের ওয়েবসাইটের জন্য সেটা কিন্তু একটা হ্যাম্পারনেস। ওকে, সো একটা কন্ট্যাক্ট ফর্মকে যাতে আমরা সেভ করতে পারি স্পামিং এই রিলেটেড মেসেজ থেকে, অথবা কেউ যাতে রোবোটিক কন্টেন্ট আমাদের এই কন্ট্যাক্ট ফর্মের মধ্যে পুশ না করতে পারে, আমরা শুধুমাত্র হিউম্যান ন্যাচারাল যে কন্টেন্টগুলো আমরা যখন টাইপ করে কোনো একটা কন্ট্যাক্ট ফর্মকে সাবমিট করি সেটা হচ্ছে ন্যাচারাল, মানে আমরা হিউম্যান রিলেটেড মানুষ বা আমরা কিন্তু এটাকে সাবমিট করতেছি। বাট সেটা যদি কোনো রোবোটিক ওয়েতে হয় বা কোনো সফটওয়্যারের মাধ্যমে হয়, সেই স্পামিং রিলেটেড যেই ইস্যুগুলো সেগুলোকে রোধ করার জন্য আমরা গুগল থেকে ফ্রিতে যেই সলিউশনটা পেয়ে থাকি সিকিউরিটি রিলেটেড, সেটা হচ্ছে রিক্যাপচা ভার্সন 3। তো এটা হচ্ছে রিক্যাপচার ভার্সন 2, এটা একটা ওল্ড ভার্সন। তো আমরা আপডেটেড কাজটা দেখবো রিক্যাপচা ভার্সন 3। তো এখানে আমরা যখন রিক্যাপচা ভার্সন 3 অপশনটাতে ক্লিক করলাম, দেখেন এখানে কোনো কিছু নাই। To use reCAPTCHA version 3, you need to add the API key to complete the setup process in dashboard, Elementor settings, integration, reCAPTCHA version 3. It means reCAPTCHA version 3 কে আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে বা আমাদের এই ফর্মের সাথে কানেক্ট করানোর জন্য reCAPTCHA version 3 কে গুগল থেকে আমাদের ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করতে হবে। এবং ইন্টিগ্রেটটা আমরা কই থেকে করব, কোথা থেকে করব, সেই ডাইরেকশনটা কিন্তু এখানে দেওয়া আছে। বাট এখন আমাদের ফার্স্টটাকে জানতে হবে যে ইন্টিগ্রেটটা আসলে করব কিভাবে, তাই না? সাপোজ আমি গুগল আসলাম, গুগল আসার পর এখানে লিখলাম গুগল reCAPTCHA 3, রিক্যাপচা 3। ওকে, তো এখানে আমরা রিক্যাপচা 3 নামে একটা অপশন পেয়ে যাবো, ইটস ফ্রি, 1 মিনিট লাগবে। তারপর এটা না, আমরা এখান থেকে রিক্যাপচা, এই যে রিক্যাপচা, এটাও না, এইটা রিক্যাপচা। ওকে, সো এখানে দেখেন আপনি V3 অ্যাডমিন কনসোল, V3 ডকুমেন্টেশন, আমরা এখান থেকে V3 অ্যাডমিন কনসোল এই অপশনটাতে যাব। যাওয়ার পর এখানে আমাদের আপনি বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক দেখতে পারবেন, কারণ আমার অলরেডি 9টা সাইট এখানে অ্যাড করা আছে। তো এখান থেকে আমরা এই যে প্লাস অপশনটাতে ক্লিক করব, ক্রিয়েট। ওকে, সো ক্রিয়েট করার পর আমাদেরকে এখানে একটা লেবেল দিতে হবে। সাপোজ আমি দিলাম হচ্ছে অটোমেশন পার্ক, আমার ওয়েবসাইটের নেম। এরপর এখানে রিক্যাপচা ভার্সন 2 দেওয়া আছে, রিক্যাপচা ভার্সন 3 দেওয়া আছে, আমাদের রিক্যাপচা ভার্সন 3টা নিতে হবে। তো ডোমেইন দিতে হবে। সাপোজ আমাদের যে ডোমেইনের নেমটা ছিল সেটাকে আমরা কপি করে এখানে পেস্ট করব, এখানে আমরা পেস্ট করব। ওকে, তারপরে গুগল ক্লাউড পারফর্ম, এটা স্টোর থাকুক, গুগল ক্লাউড পারফর্ম এগুলো থাকুক, তারপর হচ্ছে সাবমিট। ওকে,
সাবমিট হচ্ছে। সাবমিট হওয়ার পর আমরা একটা সাইড কি পেয়েছি এবং একটা সিক্রেট কি পেয়েছি। তো এখন কোশ্চেন আসতে পারে যে এটাকে ইমপ্লিমেন্ট করব কোথায়, তাই না? আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা কিন্তু অলরেডি জানি যে কোনো কিছু এলিমেন্টরের মাধ্যমে ইন্টিগ্রেট করার জন্য বা অন্য কোনো প্ল্যাটফর্মে সেটাকে কানেক্ট করানোর জন্য আমাকে চলে যেতে হবে এলিমেন্টরস থেকে সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পর আমরা যাব ইন্টিগ্রেশন অপশনে। দেখেন এখানে কিন্তু রিক্যাপচার অপশন রয়েছে। তো রিক্যাপচার ভার্সন 2 আমরা ইউজ করবো না, আমরা ভার্সন 3 ইউজ করবো। তো এখানে সাইড কি এবং সিক্রেট কি দেওয়ার অপশন রয়েছে। সাইড কিটাকে কপি করব। কপি করার পর আমরা এখানে গিয়ে পেস্ট করব এবং সেম ওয়েতে আমরা সিক্রেট কি কপি করব। সিক্রেট কি কপি করার পর এখানে আমরা পেস্ট করব। ইটস 100% ফ্রি। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা সেভ চেঞ্জেস অপশনটাতে দিব। দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের যেই প্যানেলটা রয়েছে জাস্ট একটা রিলোড করব। ওকে, রিলোডিং। ওকে, তো এখনও আমাদের সামনে কোনো ফর্ম আমরা দেখতে পেলাম না বা রিক্যাপচার কোনো অপশন দেখতে পেলাম না। এখান থেকে আমরা এই যে ব্যাজের জায়গায় বটম রাইট না দিয়ে আমরা ইন লাইন দিলাম। ওকে, যাতে করে আমরা সেটা দেখতে পারি। এই যে দেখেন প্রোটেক্টেড বাই রিক্যাপচার প্রাইভেসি টার্মস, এখানে ক্লিক করলে গুগলের প্রাইভেসি পলিসির এই রিক্যাপচার টার্মসগুলো আপনারা দেখতে পারবেন। সো ইট মিনস আমাদের এই ফর্মটা এখন এই রিক্যাপচার ভার্সন 3 দিয়ে প্রোটেক্ট করা হচ্ছে স্প্যামিংয়ের জন্য, এবং আমরা কিন্তু এখানে রোবোটিক কন্টেন্ট পেস্ট করতে পারবো না, আমরা শুধুমাত্র টাইপ করে করে লিখতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের রিক্যাপচার কাজ। তো এইটুকু এই ফিল্ডগুলো আর কি আমরা এলিমেন্টের মাধ্যমে ইউজ করতে পারি, এবং এগুলো কিন্তু ফুললি রেসপন্সিভ। দেখেন আমি যদি এই অপশনটাতে ক্লিক করি আমাদের দুইটাই শো করতেছে। আবার যখন আমরা মোবাইলে যাব তখন কিন্তু আবার একটা করেই শো করতেছে। আপনি চাইলে কিন্তু মোবাইল ডিভাইসের জন্যও, সাপোজ আমি ফার্স্ট নেমে যাওয়ার পর একে 50% করে দিলাম, অথবা এটাকে আমরা 50% করে দিলাম, এইভাবে কিন্তু আপনি এটাকেও রেসপন্সিভ করতে পারবেন সেম ওয়েতে। ওকে, এবং আমি উপরে চারপাশে একটা প্যাডিং দিয়ে নেই, দেখতে একটু সুবিধা হবে। সাপোজ ধরেন আমি দিলাম 50-50 20-20, দেখেন সুন্দর একটা কন্ট্রাক্ট ফর্ম কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। ওকে, তো এখন দেখি আরও কিছু অপশন দেখি। আমাদের ইনপুট সাইজ স্মল দেওয়া আছে, এক্সট্রা স্মল মানে হচ্ছে আরও স্মল, লার্জ মানে আরও বড়, এক্সট্রা লার্জ মানে আরও বড়। ও আমরা একটা ফিল্ড মিস করেছিলাম, সেটা হচ্ছে আগে আমরা হচ্ছে এটাকে লাস্টে দেই। ওকে, সেইটা হচ্ছে কোনটা, এই টেক্সট এরিয়া। মানে এই যে আমাদের কন্ট্যাক্ট ফর্মের মধ্যে যে বড় টাইপের মেসেজ রয়েছে যেগুলো আমরা টেনে বড় করতে পারি, এই যে অনেক বড় বড় প্যারাগ্রাফ দিতে পারবো, সেটা হচ্ছে ইওর মেসেজ। তো এই জন্য আমরা যে ফিল্ডটা ইউজ করি সেটার নাম হচ্ছে টেক্সট এরিয়া। সাপোজ আমি লেবেলে দিলাম ইওর মেসেজ, মেসেজ প্লেস হোল্ডার। ওকে, সেখানে আমাদের কলাম উইথ দেওয়া আছে এবং রো চাইলে আমরা রো কমাতে বা বাড়াতে পারি। ওকে, সো আমি বাই ডিফল্ট 4 করে রাখলাম, এবং আমরা রিক্যাপচা এবং এটাকে আমরা লাস্টের দিকে দিয়ে রাখি। ওকে, দেখেন এখন কিন্তু একটা কন্ট্যাক্ট ফর্ম আমাদের জন্য রেডি হয়ে গেছে অলরেডি। ওকে, সো এখন দেখি আমাদের এখানে আর কি কি অপশন রয়েছে। রিকোয়ার্ড মার্ক মানে হচ্ছে আমরা যেগুলোর মধ্যে রিকোয়ার্ড সাইন দিয়েছিলাম, এই যে এগুলো কিন্তু রিকোয়ার্ড ছিল, সেখানে আপনি যদি রিকোয়ার্ড মার্ক অপশনটাতে ক্লিক করেন তাহলে কিন্তু এটার পাশে একটা স্টার অপশন আসবে। এর মানে হচ্ছে এগুলো দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এগুলোকে আমাদের ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে, আদারওয়াইজ আমরা ফর্মটাকে সাবমিট করতে পারবো না। এরপর আমরা যদি বটম অপশনটাতে যাই, বটমের জন্য আমরা সাইজ দিতে পারবো, যেমন স্মল রয়েছে, মিডিয়াম রয়েছে, লার্জ রয়েছে। লার্জ দিলে বড় হয়ে যাবে, এক্সট্রা লার্জ দিলে আরও বড় হয়ে যাবে। তো আমি এখানে মিডিয়াম দিয়ে রাখলাম। কলাম উইথ আপনি সেম ওয়েতে কিন্তু এখান থেকে কলাম ফিট করতে পারবেন, 40, 50, 60, 80, 100, এভাবে কিন্তু আপনি ইজিলি বাটনের জন্য উইথ সেট করতে পারবেন। তারপরে হচ্ছে স্টেপ বাটন, আমরা কিন্তু স্টেপের কাজগুলো দেখি না, এটা হচ্ছে মাল্টি স্টেপ ফর্মের ক্ষেত্রে ইউজ করা হয়। সাপোজ আমি এই জিনিসটাকে বুঝাই আপনাকে, আমি এই ফর্মটাকে ডুপ্লিকেট করলাম জাস্ট দেখানোর সুবিধার্থে। ওকে, মাল্টি স্টেপ ফর্মটা আসলে কি এবং কিভাবে কাজ করে। ওকে, সো এখানে দেখেন আমাদের কিন্তু ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে, ইওর ইমেল রয়েছে, ইওর ফোন নাম্বার রয়েছে। ওকে, সো এগুলোকে বলতে পারি পার্সোনাল ইনফরমেশন, তাই না? তো আমি এখানে একটা ফিল্ড নেই, ফিল্ডের নাম হচ্ছে, এখান থেকে আমরা দিব হচ্ছে স্টেপ। স্টেপটা কই, এই যে স্টেপ। তো স্টেপটা নিলাম আমি, স্টেপের লেবেল দিব হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন। ওকে, সো এখন এই স্টেপটাকে নিয়ে আমরা ফোন নাম্বারের পরে গিয়ে ছেড়ে দেব, অথবা আমরা এখান থেকে ফোন নাম্বার কই, এই যে ফোন নাম্বারের পরে গিয়ে ছেড়ে দেবো। ওকে, এই যে, অথবা আমরা এটাকে কাজ করতে পারি, এই যে 1 নাম্বারে দিয়ে রাখি। 1 নাম্বারে হচ্ছে না না না, আমরা ফোন নাম্বারে দিব। ওকে, এই যে 1 নাম্বারে যে স্টেপটা, এটা হচ্ছে স্টেপ। ওকে ওকে, এই যে এখানে আমরা দিতে পারি পার্সোনাল ইনফো, PERSONAL, পার্সোনাল ইনফো। এবং আমরা এই যে এই 4টার পরে আমরা দিতে পারি হচ্ছে প্রফেশনাল ইনফো,
প্রফেশনাল ইনফো, দেখেন আমার কিন্তু এখানে দুইটা ফিল্ড রয়েছে। ওকে, এখন দেখেন আমার যে নিচের যে অপশনগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে, এখন কিন্তু আমরা পরবর্তী অংশগুলো দেখতে পারতেছি না। ওকে, সো এইটা কিভাবে কাজ করে আমি আপনাকে বলি। সাপোজ আমরা আরেকটা দিয়ে আসি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সাপোজ কান্ট্রি ডেট দেওয়া আছে, ইওর টাইম দেওয়া আছে, এরপর আমরা আরেকটা ফিল্ড নিতে পারি। সাপোজ ধরেন সেটার স্টেপটা হবে হচ্ছে মেসেজ, অথবা আমরা দিতে পারি হচ্ছে ফাইনাল স্টেপ। এটাকে আমরা টেনে এনে ইওর মেসেজ বা আহ, এটার উপরে আমরা ছেড়ে দেবো। ওকে, সো এখন আমার টোটাল 3টা ফিল্ড হয়েছে। তো এখন দেখি এটা আসলে কিভাবে কাজ করে। সাবমিট করব। সাবমিট করার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, ওকে, তো এটা এই উপরের দিকে তাকাতে হবে না, আমরা নিচের দিকে কাজ করতেছি। দেখেন আমার উপরের মধ্যে কিন্তু অনেকগুলো ফিল্ড ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, বাট আমার এখানে কিন্তু শো করতেছে 4টা। আমরা কিন্তু এই 4টাকে ভাগ করে দিয়েছি, এই 4টা ফিল আপ করার পর কিন্তু আমরা বাকি 2টা বা 3টা যেগুলোকে আমরা যেভাবে সেট আপ করেছিলাম সেইভাবেই পাবো। সাপোজ পার্সোনাল ইনফরমেশন এখানে 1 দেওয়া আছে, 1। সো এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশনটা ফার্স্ট আগে দিতে হবে। সাপোজ আমি এখানে নাম দিলাম, আমার নাম, লাস্ট নেম দিলাম হচ্ছে, তারপর হচ্ছে মেইল আমি একটা দিয়ে রাখলাম, তারপর হচ্ছে ফোন নাম্বার দিলাম। ওকে, দিলাম। এখন দেখেন আমরা যদি এখানে নেক্সট অপশনটাতে ক্লিক করি, আমরা কিন্তু এই যে 1 নাম্বারটা আমার শেষ, আমার এখন পার্সোনাল ইনফরমেশনে আছে, এখান থেকে কিন্তু আমি কান্ট্রি দিতে পারবো। সাপোজ আমি দিলাম বাংলাদেশ, বুকিং টাইম 5, ইয়োর টাইম হচ্ছে 12টা PM। ওকে, আমরা 12টাই সিলেক্ট করে রাখলাম, অথবা আমরা 13, 13, 14 করে রাখি। ওকে, এখন দেখেন যখন আমরা ইন্টার করলাম অথবা নেক্সট অপশনটাতে ক্লিক করলাম, আমরা কিন্তু এই যে ফাইনালে পৌঁছে গেছি, আমার এই দুইটা কিন্তু শেষ। এখন ফাইনালে কিন্তু আমরা মেসেজ দিতে পারবো। তার মানে হচ্ছে আপনার যদি একটা ফর্মের মধ্যে অনেকগুলো ফিল্ড থাকে, এমন হতেই পারে যে যদি কোনো জব বেসড অথবা অ্যাপ্লিকেশন বেসড একটা ফর্ম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো ফিল্ড থাকে। তো অনেকগুলো ফিল্ড যদি একসাথে আমরা শো করাই, সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা দেখতে খুব একটা সুন্দর লাগে না। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভাগ করে সেই ভাগের মধ্যে কিন্তু আলাদা আলাদা আমরা জিনিসপত্র বা স্টেপগুলোকে আমরা অথবা ফিল্ডগুলোকে আমরা সেট আপ করতে পারি। তো এখানে দেখেন সেন্ডের অপশন রয়েছে, এখন যদি আমরা এখানে কিছু লিখে সেন্ড করি তাহলে কিন্তু ডাটাটা সাবমিট হয়ে যাবে। আবার এখানে কিন্তু প্রিভিয়াসের অপশনও রয়েছে, প্রিভিয়াসে গেলে আমরা 2 নাম্বারটাতে আসতে পারবো, আবার যদি প্রিভিয়াস অপশনটাতে ক্লিক করি তাহলে আবার আমরা 1 নাম্বারটাতে আসতে পারবো। তো এটাকে বলা হয় হচ্ছে ফর্মের আরেকটা ভেরিয়েশন, এটাকে আমরা বলতে পারি মাল্টি স্টেপ ফর্ম, মানে স্টেপ বাই স্টেপ ভাগ করে করে ফিল্ডগুলো আসবে 1 বাই 1। ওকে, তো এটা হচ্ছে আমাদের মাল্টি স্টেপ ফর্ম। এখানে দেখি আর কি কি অপশন রয়েছে। পঞ্জাব ফর্ম দেখি, আমাদের পার্সোনাল ইনফরমেশন, এখানে আমাদের তেমন কোনো কিছু নাই। আমরা দেখি একটা স্টেপে যাই, প্রফেশনাল এবং আরেকটা হচ্ছে ওকে, প্রফেশনাল ইনফরমেশন, প্রিভিয়াস বাটনের নাম কি হবে, নেক্সট বাটনের নাম কি হবে, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। এখানে কিন্তু আপনারা চাইলে একটা আইকনও দিতে পারবেন। সাপোজ আমি যদি 0 করে দেই, আমার আইকন থাকবে না। আমি যদি এখানে একটা আইকন দেই, সাপোজ আমি এখানে রাইট বা এরো নামে একটা কিছু দেই, কোনটা, সাপোজ এই যে একটা দিয়ে রাখলাম, এটা। ওকে, এখন দেখি এটা কিভাবে কাজ করে। এটার জন্য আমাকে পার্সোনাল ইনফরমেশনে চলে যেতে হবে। তো এখন আমি যদি এখানে একটা রিলোড দেই, ওকে, আমি একটা নাম দিলাম, তারপর হচ্ছে ইমেল, এখানে আমরা দিব হচ্ছে ফোন নাম্বার, এবং নেক্সট অপশনটাতে আমরা যদি যাই, না এই আইকনও দেখা যাচ্ছে না। ওকে, থাকুক। তারপর হচ্ছে আমরা এখান থেকে দিয়ে রাখলাম একটা নাম থাকুক। ওকে, তারপর আমাদের দেখি এখানে কি অপশন রয়েছে স্টেপের জন্য। যে স্টেপ সিটিংস, নাম্বার অ্যান্ড টেক্সট দেওয়া আছে। এই যে নাম্বার অ্যান্ড টেক্সট মানে হচ্ছে এই যে এখানে কিন্তু 1 নাম্বার দেওয়া আছে, এখানে 2 নাম্বার দেওয়া আছে, এখানে 3 নাম্বার দেওয়া আছে, এবং সাথে সাথে কিন্তু আমাদের নিচে কিন্তু টেক্সটও দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু এটাকে চেঞ্জও করতে পারবেন। সাপোজ আমি নাম দিলাম, আমার এখানে কোনো কিছু নাই, শুধুমাত্র এখানে কিন্তু নেক্সটের অপশন রয়েছে। এখন আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি, সাপোজ আমি আপনাকে বুঝাই এটা কিভাবে কাজ করে। সাপোজ আমি এখানে পাবলিশ করলাম, এবারে আবার রিলোড করলাম। এখন দেখেন আমার কিন্তু উপরে যে স্টেপটা ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেছে। বাট আমরা যদি আবার এখানে আসি, তারপর হচ্ছে ফোন নাম্বার। ওকে, নেক্সট অপশনে ক্লিক করি, তখন কিন্তু আমরা নেক্সট অপশনে চলে যেতে পারবো। আবার প্রিভিয়াস অপশন রয়েছে, আবার নেক্সট অপশন রয়েছে, আবার নেক্সট অপশন রয়েছে। তো এইভাবে কিন্তু এটা স্টেপ বাই স্টেপ কাজ করে। তারপরে এখানে আমরা দেখি আর কি কি রয়েছে। শুধুমাত্র টেক্সট দিলে টেক্সট কাজ করবে, আবার শুধুমাত্র আইকন দিলে আইকন কাজ করবে। এই যে এটা হচ্ছে আইকন, এই যে কিছুক্ষণ আগে একটা আইকন দিয়েছিলাম না, এটার জন্য আমাদের আইকন লাগবে। তারপর হচ্ছে আমাদের এখান থেকে নাম্বারের অপশন রয়েছে, তারপর হচ্ছে প্রোগ্রেস বার রয়েছে, তারপর হচ্ছে নাম্বার অ্যান্ড টেক্সট রয়েছে যেটা আমরা অলরেডি দেখেছি।
আইকন অ্যান্ড টেক্সট রয়েছে। ওকে, এখান থেকে আমরা সার্কেল করব নাকি স্কোয়ার করব নাকি রাউন্ডেড করব নাকি নান থাকবে, এই সমস্ত বর্ডার বা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা এখান থেকে ইজিলি স্টেপের জন্য দিতে পারবো। ওকে, সো এটা হচ্ছে কাস্টমাইজেশনের পার্ট। আমি কনসেপ্টটা লাস্ট বারের মতো ক্লিয়ার করে দিই যে আসলে জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। তো একটা কন্ট্রাক্ট ফর্মের মধ্যে কিন্তু অনেকগুলো ফিল্ড থাকতে পারে। সেই ফিল্ডের মধ্যে আমরা যদি চাই যে কয়েকটা ফিল্ডকে আমরা স্টেপ বাই স্টেপ ভাগ করে দেবো, সেই জন্য আমরা যেই ফিল্ডটা ইউজ করে থাকি সেটা হচ্ছে স্টেপ। সাপোজ ধরেন আমার এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইওর ইমেল আছে, ফোন নাম্বার আছে। তো এটা তো পার্সোনাল ইনফরমেশন, তাই না? তো প্রথমে আমার এই চারটা শো করবে। এরপর আমি আরেকটা স্টেপ নিয়েছি, এটা হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন। ওকে, প্রফেশনাল ইনফরমেশনের আন্ডারে আমরা যখন যাব তখন আমরা 4টা বা 3টা দেখতে পারবো, যে সিলেক্ট কান্ট্রি, বুকিং ডেট, ইওর টাইম। এরপর আমরা আরেকটা স্টেপ নিয়েছি যেটার নাম হচ্ছে ফাইনাল স্টেপ। তো ফাইনাল স্টেপে যাওয়ার পর আমরা শুধুমাত্র মেসেজ দেখতে পারবো। তো এইভাবে কিন্তু শুধুমাত্র যে আপনি এই কয়টা নেবেন তাই না, আপনি কিন্তু একটা স্টেপের আন্ডারে অনেকগুলো ভাগ ভাগ করে কিন্তু আপনি ফিল্ডগুলো নিতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে, সো এটাকে বলা হয় হচ্ছে মাল্টি স্টেপ ফর্ম। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। কাস্টমাইজেশনের পার্টটা আমরা আর দেখাবো না, আমরা আবার উপরের দিকে চলে যাব, বিকজ একসাথে দুইটা নিয়ে কাজ করা, যেটা হচ্ছে মাল্টি স্টেপ ফর্ম ওইটা ওইভাবেই বিল্ড করতে হবে, যেটা হচ্ছে সিম্পল ফর্ম সেটা ওইভাবে বিল্ড করতে হবে। ওকে, সো আমরা এটা নিয়েই বুঝবো। তো এটার মধ্যে কোনো স্টেপ নাই। আমরা বাটনের পার্টটা দেখেছি, বাটন হচ্ছে মিডিয়াম 100% করতে পারবো। নেক্সট প্রিভিয়াস বাটন কি আপনারা কিন্তু অলরেডি জানেন, সেটা হচ্ছে স্টেপের জন্য। আমরা কিন্তু এখান থেকে নেক্সট না দিয়ে আমরা যে কোনো কিছু দিতে পারবো, অথবা প্রিভিয়াস না দিয়ে আমরা ব্যাক দিতে পারবো, তাই না? সো এইভাবে আমরা দিতে পারবো। এখানে আমাদের সাবমিট বাটন রয়েছে, সাবমিট বাটনের যেই টেক্সটটা সেটা হচ্ছে সেন্ড। তো আমরা এখান থেকে সাবমিটই লিখলাম, সাবমিটটাই সব থেকে বেশি ইউজ করা হয়। বাটনের আইডি আমাদের এখানে চাইলে আমরা এখান থেকে আইকন দিতে পারবো সাবমিটের জন্য, সাপোজ ইএনভি, আমি এখান থেকে একটা আইকন দিয়ে রাখলাম। ওকে, তো আইডি দেখতে হবে না, আইকন স্পেসিং আমরা এখান থেকে একটু বাড়ায় দেই। ওকে, সো এই হচ্ছে বাটনের কাজ। আমরা কিন্তু ফর্মের মধ্যে যতগুলো ফিল্ড ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম, এবং বাটনের মধ্যে যে যে অপশনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। এখানে আইকনের অপশনও রয়েছে যে আগে যাবে নাকি পিছনে যাবে। ওকে, তারপর আমাদের যে অপশনটা রয়েছে এইখানে আমাদের সব থেকে বেশি কাজ করতে হবে, বুঝতে হবে যে আসলে জিনিসগুলো কি। কারণ আমরা কিন্তু অলরেডি একটা ফর্ম ক্রিয়েট করে ফেলেছি, বাট ফর্মটা কিন্তু সেট আপ করা হয় নাই। ফর্মের ডাটাগুলো কই যাবে, ফর্মের থেকে আমরা অটো রেসপন্ডার কিভাবে সেট করব, কিভাবে কি করব, কিভাবে ম্যানেজমেন্ট করব, এই জিনিসগুলো এখন আমাদেরকে বুঝতে হবে। সো আমাদের ফর্মের পার্ট শেষ। এইভাবেই কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে একটা কন্ট্রাক্ট ফর্ম রেডি করতে পারবেন। আর কাস্টমাইজেশন তো আপনার ওপর, তাই না? আপনি যেভাবে ডিজাইন করতে চান সেভাবে ডিজাইন করতে পারবেন, বাট আমাদের কনসেপ্ট শেষ। এটাই একটা কন্ট্রাক্ট ফর্ম। এখন আসি অ্যাকশন আফটার সাবমিট। এই সাবমিট যে বাটনটা রয়েছে এখানে যখন আমরা এই ফর্মের ডাটাগুলো পেস্ট করে সাবমিট করব তখন কি হবে, বা তখন কোন অ্যাকশনটা হবে? এর অ্যাকশনস দ্যাট উইল বি পারফর্মড আফটার এ ভিজিটর সাবমিটস দ্য ফর্ম, সেন্ড অ্যান ইমেল নোটিফিকেশন, চুজিং অ্যান অ্যাকশন উইল অ্যাট দিস সেটিং বিলো। তার মানে এখানে যা করব, যেখানে যা হবে সেগুলো আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। তো বাই ডিফল্ট এখানে ইমেল দেওয়া আছে, কালেক্ট সাবমিশন দেওয়া আছে। কালেক্ট সাবমিশন মানে হচ্ছে আমি যদি এখান থেকে ড্যাশবোর্ড অপশনটাতে যাই, যাওয়ার পর আপনি কিন্তু ডাটাগুলো এখান থেকেও দেখতে পারবেন। সাপোজ আমি এলিমেন্টর থেকে এই যে সাবমিশন অপশনটাতে যদি যাই, তাহলে সেই সাবমিশন অপশনেও কিন্তু আমরা ডাটাগুলো দেখতে পারবো। ওকে, এই যে দেখেন এখানে আমি কিছুক্ষণ আগে একটা টেস্টিং করেছিলাম টিউটোরিয়াল বানানোর আগে। এইটা কিন্তু জাস্ট এই জিনিসটা দেখানোর জন্যই। তো এটা কিন্তু সাবমিশন আকারে শো করতেছে, এখানে কিন্তু আমরা দেখতে পাবো, তাই না? নিউ ফর্ম, কোন ফর্ম থেকে আসছে, কোন ইমেইল থেকে আসছে, কবে আসছে, কয়টার সময় আসছে, সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আবার এখানে আরেকটা অপশন রয়েছে ইমেইল। তার মানে হচ্ছে আমরা এটার মধ্যে যেই ইমেইলটাকে সেট করব সেই ইমেইলে কিন্তু আমার এই নোটিফিকেশনগুলো চলে যাবে। এখন আমি বলি যে ইমেইলটা সেট করব কোথায়। এই যে দেখেন ইমেইল নামে একটা অপশন রয়েছে, যে কালেক্ট সাবমিশন অপশনটা রয়েছে, ইউজার আইপি, ইউজার এজেন্ট, এখান থেকে আমরা দেখতে পারবো। তো এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই। এখানে বলা আছে যে কালেক্টেড সাবমিশন উইল বি সেভ টু এলিমেন্টর সাবমিশন, এলিমেন্টর সাবমিশন আমরা কিন্তু এখান থেকে দেখতে পারতেছি। ওকে, সো এটা হচ্ছে কালেকশন সাবমিশনের কাজ। এরপরে যে অপশনটা রয়েছে, আমরা যেহেতু অ্যাকশন আফটার সাবমিটের মধ্যে ইমেল অপশনটাকে সিলেক্ট করেছিলাম, সো আমরা এখন ইমেল পার্টটাতে চলে যাব। তো এখন আমরা চাচ্ছি যে এই যে ইমেলটা আমরা ক্রিয়েট করেছিলাম এই ইমেলটাকে আমাদের কন্ট্যাক্ট ফর্মের সাথে সেট করব। তো জাস্ট আমি ইমেলটাকে কপি করব, কপি করার পর ভালোভাবে দেখেন ইমেইলের যে টু অপশনটা রয়েছে, টু অপশনের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটের বিজনেস ইমেলটা দিবেন। ওকে, তারপর এখানে একটা সাবজেক্ট রয়েছে, সাপোজ কোন টাইটেলে আর কি আমাদের ইটা যাবে, ফর্মটা সেন্ড হবে। ওকে, সাপোজ আমি এখানে দিলাম নিউ মেসেজ ফ্রম শোটাইম ওয়েবসাইট। এটা কেন দিলাম? সাবজেক্ট দেওয়া কিন্তু একটা ম্যান্ডেটরি একটা ব্যাপার, বিকজ একটা ক্লায়েন্টের কিন্তু
একাধিক ওয়েবসাইট থাকতে পারে, একাধিক বিজনেস থাকতে পারে, সে কিন্তু সেম ইমেল বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন কন্ট্যাক্ট ফর্মে ইউজ করতে পারে। এখন যেই কন্ট্যাক্ট ফর্ম থেকে ডাটাটা আসবে, ক্লায়েন্ট যাতে বুঝতে পারে যে হ্যাঁ এটা ওই ওয়েবসাইট থেকে আসছে, সো দ্যাটস ওয়াই কন্ট্যাক্ট ফর্মের কিন্তু একটা সাবজেক্ট দিতে হবে। তো সাবজেক্টটা এরকম যে নিউ মেসেজ ফ্রম আমাদের ওয়েবসাইটের নাম, যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে যে হ্যাঁ এইটা এই ওয়েবসাইট থেকেই আসছে। তো মেসেজ কি, এটা আমরা পরবর্তীতে আসি। আমরা টুতে আমাদের সেই কাঙ্ক্ষিত যেই বিজনেস মেইলটা আছে সেটা দিব, এবং ফর্মেও আমরা সেম নামটা দিব। ওকে, তো এই যে দেখেন ফর্মে আমাদের সেম নাম, টুতে আমাদের সেম নাম, এরপর রিপ্লাই টু আমরা সেম নামটাকে এখান থেকে ডিফাইন করে দিব, এবং আমাদের ফর্মের নেম দেওয়া আছে যে এটা এটা দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের নেম অনুসারে আসতেছে। ওকে, সো ফর্ম নেম এটাই থাকুক। তারপর আমাদের এখানে একটা সিসি দেওয়া আছে, বিসিসি দেওয়া আছে, এগুলো আমাদের বোঝার দরকার নাই। মেটাডাটা বাই ডিফল্ট যা দেওয়া আছে সেগুলোই থাকুক, ডেট, টাইম, পেজ, ইউআরএল, ইউজার এজেন্ট, রিমুভ আইপি, ক্রেডিট। ওকে, সেন্ড অ্যাজ এইচটিএমএল, মানে এইচটিএমএল ভার্সনে আমাদের ইটা শেষ হবে। তো এইটুকুই কাজ। ওকে, সো এখন আমি দেখি আপনাকে পাবলিশ অপশনটাতে ক্লিক করলাম। করার পর আমি আমাদের এই কন্ট্যাক্ট ফর্মটা এখন সাবমিট করব, এবং দেখব যে আসলে এটা কিভাবে কাজ করে, এবং ডাটাটা আসলে আমাদের মেইলের মধ্যে আদৌ গেছে কি যায় না। ওকে, তো আমি এখান থেকে ফার্স্ট নেম দিলাম সাপোজ কাজী, লাস্ট নেম দিচ্ছি হচ্ছে তালাত, ইয়োর ইমেল কাজী তালাত সাপোজ ধরুন 1@gmail.com, তারপর হচ্ছে ইয়োর ফোন নাম্বার 01। ওকে, তারপর সিলেক্ট কান্ট্রি, আমি এখান থেকে সাপোজ বাংলাদেশ, বুকিং ডেট 5 তারিখ, টাইম হচ্ছে 12টা, তারপর হচ্ছে ইওর মেসেজ টেস্ট, আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, সাবমিট। সাবমিট অপশনটাতে ক্লিক করার পর এই যে দেখেন সাবমিট হয়েছে, ইওর সাবমিশন ওয়াজ সাকসেসফুল। এখন আসি আমাদের কন্ট্যাক্ট ফর্মের ক্ষেত্রে। আমরা যদি এখন একটা রিলোড করি এখানে, এই যে দেখেন নিউ মেসেজ ফ্রম শো টাইম ওয়েবসাইট, আমরা কিন্তু বুঝতে পারতেছি। এবং এই যে দেখেন আমাদের ওয়েবসাইটের টাইটেল দেওয়া আছে ফর্মের সাবজেক্ট, এই যে শো টাইম সার্ভিস। তো আমরা যদি এখানে ক্লিক করি, আমরা কিন্তু এখানে দেখতে পারবো ফার্স্ট নেম কাজী, লাস্ট নেম তালাত, ইওর ইমেল, সবগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ আমাদের সামনে শো করতেছে। এবং এখানে এই যে মেটাডাটা, ডেট কত, টাইম কত, পেজের ইউআরএল কোন পেজ থেকে আসছে, ইউজার এজেন্ট কোন আইপি থেকে আসছে, পাওয়ার্ড বাই এলিমেন্টর, সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। ওকে, তো এখন আসি এই ফিল্ডের কথা, বা এখানে এই যে মেসেজগুলো রয়েছে সেগুলোর কথা। ওকে, তো এগুলো হচ্ছে এই যে দেখেন মেসেজ নামে যে অপশনটা রয়েছে অল ফিল্ডস, তার মানে এইখানে যতগুলো ডাটা সাবমিট করা হবে আমাদের কন্ট্রাক্ট ফর্মের মধ্যে, সবগুলো ওয়ান বাই ওয়ান সিরিয়াল বাই যাবে, সবগুলো আমরা চাচ্ছি। সো দ্যাটস ওয়াই এখানে আমরা অল ফিল্ড অপশনটাকে সেট করেছি। এখন আপনার যদি এরকম হয় যে আপনার এখানে অনেকগুলো ডাটা রয়েছে, আপনি চাচ্ছেন না যে তার লাস্ট নেম নিতে, আপনি চাচ্ছেন না যে আপনার কি বলে কান্ট্রি নিতে, অথবা টাইম নিতে, অথবা অন্য কোনো একটা ফিল্ড নিতে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অল ফিল্ড অপশনটাকে সিলেক্ট করবেন না। সেই ক্ষেত্রে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে যেগুলো আপনি নিতে চান। সাপোজ আমি ফর্ম ফিল্ডে গেলাম, যাওয়ার পর আমি ফার্স্ট নেম নিব। ফার্স্ট নেম নিব যেহেতু, সেহেতু আমরা অ্যাডভান্স অপশনটাতে যাওয়ার পর আমাদের যেই আইডি রয়েছে সেই আইডিগুলোকে আমরা এখান থেকে কপি করে আমরা এই যে অ্যাকশন আফটার সাবমিট, এই যে ইমেল অপশনটাতে যাওয়ার পর সাপোজ আমরা অল ফিল্ড নিব না, আমরা শুধুমাত্র এখান থেকে এই যে এটা নিব। আমাদের এখানে শর্ট কোড ইউজ করতে হবে, এই যে এখানে আমাদের অল ফিল্ডের শর্ট কোড রয়েছে। সাপোজ আমরা এখান থেকে অল ফিল্ডে যাব, ওইটাও কাজ করতে হয় বা আমরা এখান থেকে যে শর্ট কোডটা নিয়ে আসছি ফিল্ড। ওকে, সো এটাকে আমরা কপি করব, কপি করার পর আমরা এখান থেকে যে ইমেল অপশনটাতে যাব, যাওয়ার পর সাপোজ ধরেন আমি কোনো কিছুই নিব না ডাটা, শুধুমাত্র এই যে এই আইডিটা নিব, এই ফিল্ডের আইডি যেখানে রয়েছে সেখানেই সেটাই নিব, আর কোনো কিছু নিব না। এবং আরেকটা নিতে পারি, সেটা হচ্ছে আমাদের ইমেল। সাপোজ আমরা যদি শুধুমাত্র ইমেল নিতে চাই, এখান থেকে ইমেলে যাব, অ্যাডভান্সে যাব, ইমেইলের যেই শর্টকাটটা রয়েছে সেটাকে আমরা কপি করে আমরা আবার সেই অপশনটাতে আসার পর এটাকে আমরা এখানে পেস্ট করলাম। দেখানোর সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে আপাতত আমি অল ফিল্ডটাকে কেটে রাখতেছি। ওকে, ওকে, এখন আমি একটা পাবলিশ করব। পাবলিশ করার পর দেখেন আমি কিন্তু অল ফিল্ড নেই নাই। ওকে, শুধুমাত্র দুইটা ফিল্ড নিয়েছি, একটা ফার্স্ট নেম এবং আরেকটা ইমেইল। এখন আমি যদি একটু রিলোড করি, রিলোড করার পর দেখি, আমি আবার একবার সাবমিট করে দেখি যে সেটা কিভাবে কাজ করে। ওকে, ফোন নাম্বার, সিলেক্ট কান্ট্রি ইন্ডিয়া, বুকিং ডেট এটা, ইয়োর টাইম এটা, তারপর হচ্ছে হাই। ওকে, আই অ্যাকসেপ্ট, সাবমিট। ওকে, এখন আমরা যদি আরেকটু রিলোড করি, এই যে এখন কিন্তু শুধুমাত্র এই যে আমরা শুধুমাত্র কাজী দেখতে পারতেছি, হুইচ ইজ দ্য ফার্স্ট নেম, কাজী তালাব
gmail.com, যেটা আমরা জিমেলটাকে ইউজ করেছিলাম সেটা দেখতে পারতেছি, তাই না? বাকি ডাটাগুলো কিন্তু আমাদের এখানে মিসিং। তার মানে হচ্ছে আপনি চাইলে কিন্তু সবগুলো নিতে পারবেন এবং চাইলে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারবেন। সো আমি অল ফিল্ডটাকে রেখে দিই বাই ডিফল্ট, যেহেতু আমরা অল ফিল্ড মানে সমস্ত ইনফরমেশনগুলোকে নিব। সো জাস্ট বোঝানোর সুবিধার্থে, যাতে করে আপনাদের আরও বেশি অ্যাডভান্স নলেজ থাকে, সেই জন্য আমি অল ফিল্ড অপশনটাতে ক্লিক করে রাখলাম। ওকে, তো এই তো আমাদের এখানে আমরা বুঝলাম যে কিভাবে আমাদের ওয়েব মেলটা আমাদের এই কন্ট্যাক্ট ফর্মের সাথে সেট আপ করতে হয়। এখন আমরা আরও কিছু অপশন দেখবো। আমাদের তো অটো রেসপন্ডার সেট করতে হবে, তাই না? সেটা আবার কিভাবে করে? তো এখন আমাদের অ্যাকশন আফটার সাবমিট এই অপশনেই যেতে হবে, কারণ সব কিছু তো ডিপেন্ড করে সাবমিট হওয়ার পর কি হবে, সাবমিট হওয়ার পর কোনো অ্যাকশন হবে, অ্যাকশন আফটার সাবমিট, এটার মধ্যে সব কিছু ডিপেন্ড করে। তো এখানে আমাদের প্লাস অপশন রয়েছে, এখানে আপনাদের অনেক অপশন রয়েছে। আমি আপনাকে ওয়ান বাই ওয়ান বুঝাই যে জিনিসগুলো কি। আমরা যখন কোনো একটা অটো রেসপন্ডার সেট করব, সেই ক্ষেত্রে আমরা ইমেইল টুকে ইউজ করব। তারপর আমাদের অটো রেসপন্ডারে কিছু কাজ করতে হবে, যাতে করে সেই বিজনেস মেইল থেকে আমাদের জিমেইলে বা আমরা যে ইমেলটা ইউজ করেছি তাতে যাতে একটা ওয়েলকাম মেসেজ বা অটো রেসপন্ডার একটা মেসেজ অটোমেটিক্যালি এসে যায়। এরপর রিডাইরেক্ট নামে একটা অপশন রয়েছে, এটা যদি আমরা ইউজ করি তাহলে এই সাবমিট অপশনটাতে ক্লিক করার পর, সাপোজ আমি ধরেন এখানে রিডাইরেক্ট অপশনটাতে ক্লিক করলাম, তাই না? এখন আমরা যখন সাবমিট অপশনটাতে ক্লিক করব, আমাদের ফর্ম ডাটা তো আমাদের ওয়েব মেইলে যাবে। আর যদি অটো রেসপন্ডার সেট করা থাকে তাহলে সেখান থেকে আমাদের মেইলে একটা অটো রেসপন্ডার মেসেজ আসবে। বাট যেহেতু আমরা এখানে রিডাইরেক্ট অপশনটাতে সিলেক্ট করছি, এখানে রিডাইরেক্ট নামে আমরা কিন্তু আরেকটা অপশন পাবো। তো এখানে আমরা চাইলে কিন্তু রিডাইরেক্ট করে রাখতে পারি। সাপোজ ধরেন আমাদের ওয়েবসাইটের মধ্যে আরেকটা পেজ রয়েছে অ্যাবাউট আস, তাই না? তো এই অ্যাবাউট আস পেজটাকে আমি কপি করলাম, বা অন্য কোনো ওয়েবসাইট বা অন্য যে কোনো লিঙ্ক হতে পারে। সো যে কোনো একটা লিঙ্ক এনে আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর আমি এখানে পাবলিশ করলাম। ওকে, এখন এটা পাবলিশ হচ্ছে। এখন যদি আমাদের ওয়েবসাইট আসার পর আমি যদি ফর্মটাকে সাবমিট করি, দেখি এখন কীরকম টাইপের কাজ হয়। ওকে, সাপোজ নেম, লাস্ট নেম, ইউর ইমেল, ফোন নাম্বার, কান্ট্রি, বুকিং ডেট, টাইম এবং ব্লা ব্লা ব্লা, আই অ্যাকসেপ্ট, সাবমিট। তো যেহেতু আমরা রিডাইরেকশন অপশনটাকে দিয়েছিলাম, আই মিন রিডাইরেক্ট, তো এটা বুকিং হওয়ার পর অ্যাকশন আফটার সাকসেসফুল, রিডাইরেক্ট হয় নাই যদিও। আমাদের মেবি এখানে করতে হবে। সাপোজ ধরেন এখান থেকে আমরা অন্য কোনো পেজ, পেজ সাইট, পেজ টাইটেল, পপ আপ অফ ক্যানভাস, অথর ইনফরমেশন। আচ্ছা দেখি তো আমাদের কেন কাজ হয় নাই। কন্ট্রাক্টাস পেজ, দেখি আমরা অ্যাবাউট আস পেজটাকে আরেকবার যাই, পুরোটা মিলে কপি করি। হ্যাঁ, এখন দেখি তো ডোমেন সহকারে কাজ করে নাকি। ওকে, আমরা আবার রিলোড করব। লেন্থ বড় হচ্ছে কারণ কিন্তু আমি এটা সহজে করে দিতে পারতাম, বাট বুঝাচ্ছি খুব ভালোভাবে যাতে করে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। আজকের পর থেকে যাতে যে কোনো টাইপের আপনারা কন্ট্রাক্ট ফর্ম ইউজ করতে পারেন এলিমেন্টর ইউজ করে। ওকে, সো বুকিং ডেট দিলাম, ইয়োর টাইম আমি দিয়ে রাখলাম, মেসেজ হচ্ছে ওকে, অ্যাকসেপ্ট, সাবমিট। এই যে সাবমিট হওয়ার পর একটা রিলোড হচ্ছিল, এই যে রিলোড হওয়ার পর কিন্তু অ্যাবাউট আস পেজে নিয়ে আসছে। তো এটার কাজ হচ্ছে রিডাইরেক্টের অপশন। ওকে, তো আমরা অ্যাকশন আফটার সাবমিট এই অপশনটা থেকে রিডাইরেক্টটাকে কেটে দিলাম। আমি কিন্তু বুঝাইলাম যে রিডাইরেক্ট মানে কি, মানে এখানে কেউ সাবমিট করলে সেটা শিফট হয়ে আরেক পেজে চলে যাবে। তারপরে এখানে ইমেল টু আমরা কিছুক্ষণ পরে দেখবো অটো রেসপন্ডার সেট আপের জন্য রিডাইরেক্ট আমরা দেখলাম। এই যে এখানে দেখেন ওয়েব হুক, তারপরে মেইল চিম্প, ড্রিপ, এই যে মেইল চিম্প যে ওয়ার্ডটা রয়েছে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আমি বুঝাই জিনিসটা কি। মেইল চিম্প, ড্রিপ, অ্যাক্টিভ ক্যাম্পেইন, গেট রেসপন্স, কনভার্ট কিট, মিলার লাইট, স্ট্যাক, তারপর হচ্ছে ডিসকর্ড, পপ আপ, সেই যে মিলার লাইট পর্যন্ত, তারপর আরও কিছু থাকতে পারে, ক্যালভিনো, ওয়েবার। তো এগুলোকে আমরা বলতে পারি ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। সাপোজ আমরা যদি এখান থেকে মেইল চিম দেখে সার্চ করি, অথবা এখান থেকে ক্যালভিনো, অথবা এখান থেকে আমরা ওয়েবার। ওকে, সো এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে। আমরা এখানে মেল চিম মার্কেটিং অটোমেশন ইমেল প্ল্যাটফর্ম অপশনটা থেকে করলাম। এটা হচ্ছে মেল চিম্পের প্ল্যাটফর্ম, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখে নিব। এটা হচ্ছে ক্যালভিনো, স্পেলিং ভুল হতে পারে, দ্যাটস ওয়াই অন্য ওয়েবসাইট আসছে। ওয়েবার ইমেল মার্কেটিং, এই যে ওয়েবার বানানো ভুল করে ফেলছি। ওকে, তো এইগুলোকে বলা হয় হচ্ছে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। এইগুলো ইউজ করে কিন্তু ক্লায়েন্ট
একসাথে অনেকজনকে প্রমোশনাল মেসেজ সেন্ড করতে পারে, বিভিন্ন টেমপ্লেট সেন্ড করতে পারে। ওকে, সো এখন আপনি যদি চান যে আপনি এখানে যে ডাটাগুলোকে সাবমিট করেছেন সেগুলো তো আপনার বিজনেস মেইলে যাবেই, বাট সেগুলো বিজনেস মেইলে যাওয়ার সাথে সাথে সেই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনার এই যে থার্ড পার্টি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে যেমন মেইলচিম্প, এবার ক্যালভিনো, এগুলোর মধ্যেও চলে যাবে, যাতে করে আপনি এই ডাটাগুলোকে নিতে পারেন এবং সেই ডাটাগুলোকে ইউজ করে আপনি তাদেরকে মার্কেটিং করতে পারেন, তাদের কাছে প্রমোশনাল বিভিন্ন ধরনের ইনফরমেশন অথবা বিভিন্ন ধরনের ইমেইল পাঠাতে পারেন। তো এই জন্য আমরা এই অপশনগুলোকে ইউজ করে থাকি। তো সবগুলো আমরা দেখবো না, ম্যাক্সিমাম টাইমে মেইলচিম্পটা ইউজ হয়, অথবা অন্য যদি কোনো যেই কান্ট্রিতে সব থেকে বেশি যেটা ফেমাস, যেমন কোনো কান্ট্রিতে যদি ক্যালভিনো ফেমাস হয়ে থাকে অথবা কোনো কান্ট্রিতে যদি ওয়েবার ফেমাস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা সেইটাই ইউজ করবে, মেইলচিম্প ইউজ করবে না। বাট সব থেকে মোস্ট পপুলার যেই থার্ড পার্টি প্ল্যাটফর্ম যেটার নাম হচ্ছে মেইলচিম্প, সেটার কাজ আমরা পরবর্তী পর্বে দেখব, কারণ ওটার জন্য আর একটু টাইম লাগবে। ওকে, সো এরপরে যে অপশনগুলো রয়েছে, তো আমরা তো রিডাইরেক্ট বুঝলাম, শুধুমাত্র ইমেইল টুটা বুঝবো, যেটা হচ্ছে আমরা অটো রেসপন্ডারের জন্য ইউজ করে থাকি। তো আমি ইমেইল টু অপশনটাকে সিলেক্ট করলাম। সো এখন দেখেন কালেক্ট সাবমিশন, এটা আমরা দেখছি। ইমেইল ওয়ান দেখছি, যেটা হচ্ছে ক্লায়েন্টের জন্য বা ওয়েবসাইটের ওনারের জন্য। ওকে, এবং ইমেইল টুটা হচ্ছে আমাদের জন্য, মানে আমাদের কাছে যেই মেসেজটা আসবে, অটো অটো রেসপন্ডার মেসেজ বা ওয়েলকাম মেসেজ যেটাকে আমরা বলতে পারি, তো ওইটা আর কি ইমেইল টু। সো ইমেল হচ্ছে ওয়েবসাইটের ওনারের জন্য, ইমেইল টু হচ্ছে আমাদের জন্য। কনফার্ম? ওকে, সো এখন আমরা ইমেইল টুতে যাব। টুতে যাওয়ার পর এইখানে আমাদের টু নামে একটা অপশন রয়েছে। টুটা হচ্ছে এই যে এই ইমেলটা, ইওর ইমেল। তার মানে হচ্ছে এইখানে আমরা যেই ইমেলটা দিব সেই ইমেলেই তো আমাদের অটো রেসপন্ডার মেসেজটা আসবে, তাই না? তো সেইটা আমাকে এখানে দিতে হবে। তো এখানে আমাদের টুর মধ্যে তো আমার নাম, আমার ইমেল দিয়ে দিলে হবে না, কারণ এক একজনের ইমেল এক এক রকম হবে, তাই না? তো সেই ইমেলটা দেওয়ার জন্য আমরা ফর্ম ফিল্ডে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা ইওর ইমেইলে যাব, অ্যাডভান্সে যাব, এখান থেকে আমাদের ফিল্ড আইডিটাকে শর্টকাটটাকে কপি করে তারপর আমরা এখানে ইমেল টুতে এসে এখানে জাস্ট বসায় দিব, শেষ কাজ। এরপর নিউ মেসেজ ফ্রম, ওকে, এখানে সাবজেক্ট দিতে পারবেন। এখন আমরা যদি চাই যে আমাদের যে ওয়েলকাম মেসেজটা আসবে সেইখানে কি আসবে, তো অবশ্যই আমি যেই ইনফরমেশনগুলো দিয়েছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইওর ইমেল, ফোন নাম্বার, কান্ট্রি, বুকিং ডেট, টাইম, মেসেজ, এগুলো তো আমি যেগুলো দিয়েছি সেগুলো তো আমি জানি, তাই না? সো অবভিয়াসলি যখন ওয়েলকাম মেসেজটা আসবে, এগুলো তো আমার ওয়েলকাম মেসেজের মধ্যে থাকার কথা না, কারণ এটা তো আমিই পাঠাইছি, আমি তো আমার ইনফরমেশন জানি। তো ওয়েলকাম মেসেজের মাধ্যমে তো আমার ডিটেলস আমাকে পাঠানোর কোনো দরকার নাই, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা অল ফিল্ড এই অপশনটাকে ইউজ করব না। তো এখানে আমরা কি করতে পারি, সাপোজ আমি এখানে দিলাম হাই। এখন এরকম যদি হতো যে হাইয়ের পরে আমার নামটা আসলো, তাহলে কীরকম হতো? অথবা হাইয়ের পরে আমার নাম বা ইমেল অ্যাড্রেস আসলো, তাহলে কীরকম হতো? অবভিয়াসলি ভালো হতো। তো এখানে আমি হাই দিলাম, এখন আমাকে তো ডাইনামিকলি নাম দিতে হবে, কারণ আমি তো এখানে কাজই দিতে পারবো না, কারণ আমার ওয়েবসাইটে তো শুধুমাত্র আমি ইনবক্স করবো না বা আমি তো সাবমিট করবো না, এক হাজার হাজার শত শত কোটি কোটি মানুষ এসে নাম সাবমিট করবে, তো তাদের সবার নাম তো আর আমি জানি না, বা তাদের সবার নাম তো আমি এখানে ধরা দিতে পারবো না। বাট আমরা একটা ডাইনামিক প্রসেস ইউজ করে একটা নাম ধরা দিতে পারি, যাতে করে যারা যেই নামে সাবমিট করবে সেই নামটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নিবে। তো সেইটার জন্য আমরা আবার ফর্ম ফিল্ডে যাব, যাওয়ার পর ফার্স্ট নেমে যাব, অ্যাডভান্স অপশনটাতে যাব, এই যে শর্টকাটটাকে জাস্ট কপি করব, এইটার কাজ হচ্ছে এইটা। দ্যাটস ওয়াই আমরা তখন প্রথমে এটা দেখাইছিলাম না, যে বললাম যে এটা পরবর্তীতে দেখবো। ওকে, তো এখান থেকে আমরা ইমেল টু অপশনে যাওয়ার পর হাই অপশনে যাব, যাওয়ার পর এখানে পেস্ট করলাম, এখানে এটার মানে হচ্ছে হাই, তারপরে হচ্ছে ফার্স্ট নেম, হাই কাজী তালাত, হাই রাকিব, হাই আকাশ, যেই নামে আমরা এখানে সাবমিট করব সেই নামেই সম্বোধন করবে। এরপর আমি দিলাম হাই, এর পরে একটা কমা না দিলেই হয়। ওকে, ওকে, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই উইল লেট ইউ নো এএসপি। এসপি মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, তারপরে ফর্ম নেম, তারপরে রিপ্লাই টু আছে, এখানে আমরা হচ্ছে আমাদের যেই বিজনেস মেইলটা ছিল সেটাকে দিতে হবে, মানে কোন মেইল থেকে আসবে, এটা হচ্ছে কোন মেইলে যাবে, মানে অটো রেসপন্ডারটা কই আসবে এবং এটা হচ্ছে কোন মেইল থেকে আসবে। তো ফর্ম মেইলে আমরা হচ্ছে আমাদের বিজনেস নেম দিব, ফর্ম নেমটা এরকমই থাকুক, আবার রিপ্লাই টুতেও আমাদের বিজনেস নেমটা দিয়ে দিতে হবে। স্টেপ সেটিংস আমরা দেখছি, অ্যাডিশনাল অপশনে আমাদের ফর্ম আইডি, ফর্ম ভ্যালিডেশন, ব্রাউজার ডিফল্ট এটা থাকুক, কাস্টম মেসেজের দরকার নাই। যে কাস্টম মেসেজ হচ্ছে আমরা যখন সাবমিট করি তখন নিচে কিন্তু একটা লেখা শো করতেছিল, ইওর সাবমিশন ওয়াজ সাকসেসফুল। তো এটাকেও চাইলাম আমরা এই যে এখান থেকে কাস্টম করতে পারি, যে
সাকসেস মেসেজ কি হবে, এই যে দেখেন ইওর সাবমিশন ওয়াজ সাকসেসফুল ফ্রম ইরর, যদি কোনো ইরর থাকে ফর্মের মধ্যে, ইওর সাবমিশন ফেইল বিকজ অফ অ্যান ইরর। ওকে, তারপরে সার্ভার ইরর, যদি আপনার সার্ভারে কোনো বা এলিমেন্টারি রিলেটেড কোনো ইস্যু থাকে তাহলে হচ্ছে ইওর সাবমিশন ফেইল বিকজ অফ সার্ভার ইরর। ইনভ্যালিড ফর্ম, ইওর সাবমিশন ফেইল বিকজ দ্য ফর্ম ইজ ইনভ্যালিড। তো এই ওয়ার্ডগুলো বা এই মেসেজগুলোকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, বাট আই রিকমেন্ড দ্যাট যেগুলো আছে সেটা সেরকম থাকুক। সো কাস্টম মেসেজ না দিয়ে আমরা এখান থেকে ডিফল্ট করে রাখলাম। বাট যদি আপনার অন্য কোনো কান্ট্রির ল্যাঙ্গুয়েজ রিলেটেড কন্ট্যাক্ট ফর্ম বানানোর দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু সেগুলোকে গুগল ট্রান্সলেট করে আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন। ওকে, সো জাস্ট দেখাই দিলাম। ওকে, ইমেল ক্রুটাও আমাদের শেষ। এখন আমরা চেক করবো যে অটো রেসপন্ডারটা আমাদের কাজ করতেছে কি না। তো এই ছিল আমাদের ফর্মের পার্ট। এরপর আমরা কাস্টমাইজেশনটা হালকা একটু দেখবো। তো এখন আমরা আবার আমাদের ওয়েবসাইটটাকে রিলোড করব। রিলোড করার পর দেখি আমাদের এখানে কি কি আসে, সব কেটে দেই। এখন আমরা একটা সুন্দর করে ফর্ম সাবমিট করবো। সাপোজ কাজী, লাস্ট নেম কি, চালাত, ইওর ইমেল কি, এখানে কিন্তু ভ্যালিড ইমেল এখন দিতে হবে কারণ অটো রেসপন্ডার আসবে। এখানে আমি যদি ইনভ্যালিড ইমেল দিই তাহলে কিন্তু অটো রেসপন্ডার আসবেই না। ওকে, সাপোজ ওকে, নেম, সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ, বুকিং ডেট 9 তারিখ, ইয়োর টাইম হচ্ছে 12টা, টাইম হচ্ছে টেস্ট, আই অ্যাকসেপ্ট, সাবমিট। ওকে, সাবমিট হচ্ছে, একটু সময় লাগে 1-2 সেকেন্ডের মতো। ওকে, ইয়োর সাবমিশন ওয়াজ সাকসেসফুল। এখন এই যে দেখেন আমার কিন্তু একটা আইসা পড়ছে। এটা না, আমরা যদি একটু রিলোড করি, এটা মেবি আরো পুরাতন। এই যে আসছে কেবল, এই যে কাজী 33@gmail.com, এই যে নাম সবকিছু আছে। এখন দেখি অটো রেসপন্ডারটা আসছে কিনা। সো এই জন্য আমরা এইটার যে জিমেইলটা রয়েছে সেটাকে আমরা ওপেন করব। সিম্পলি জিমেইলে যাব, যাওয়ার পর এই যে এখানে এই যে দেখেন হাই কাজী তালাত, আমার কিন্তু নামটা এখন নিয়ে নিছে। এই যে দেখেন এটা কিন্তু আমাদের অটো রেসপন্ডার আসছে। তো 1 আওয়ার, এই যে এটা আমরা আগে ট্রাই করেছিলাম, এগুলো না, এই যে 0 মিনিট অ্যাগো, দেখছেন এই যে 0 মিনিট অ্যাগো আমার কিন্তু একটা মেইল আসছে শো টাইম ডিলিং সার্ভিস থেকে। এই যে dev@automationparkbd.com টু মি, মানে হচ্ছে আমাকে দিয়েছে। এই যে দেখেন শো টাইম ডিটেলস সার্ভিস dev@automationparkbd টু কাজী তালাত, ডেট, সাবজেক্ট দেওয়া আছে, সাইন বাই দেওয়া আছে, সিকিউরিটি দেওয়া আছে, ইনক্রিপশন এনাবল করা, টিএলএস। ওকে, সো এখানে আর কিছু বুঝতে হবে না। দেখেন হাই কাজী, আমার নামটা বুঝলো কিভাবে? আমি কিন্তু শর্টকাট ইউজ করে বলে দিছিলাম যে যে ফার্স্ট নেমটা আমি ইউজ করবো সেটা যাতে আমাদের প্রথমে সম্বোধন করে দেওয়া হয়। হাই কাজী, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই উইল লেট ইউ নো অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা কিন্তু ওয়েবসাইটের ওনারদের নাই, এটা কিন্তু অটোমেটিক্যালি আইসা পড়ছে অটো রেসপন্ডার এটা ইউজ করার ফলে। ওকে, সো দিস ইজ দ্য থিং হাউ টু ইউজ অটো রেসপন্ডার অ্যান্ড দিস ইজ দ্য প্রসেস হাউ টু ইউজ এ কন্ট্যাক্ট ফর্ম অন ইউর ওয়েবসাইট বাই এলিমেন্টর প্রো। নাও আমরা যদি এখন স্টাইলিং অপশনটাতে যাই, এখানে কলামস গ্যাপস এগুলো একদম তাড়াতাড়ি করে ফেলবো। কলামস গ্যাপ মানে হচ্ছে পাশাপাশি যদি আমাদের কোনো কলাম থাকে বা ফিল্ড থাকে সেগুলোর গ্যাপ কতটুকু হবে। সাপোজ 20 দিলাম। রো গ্যাপ হচ্ছে উপরে নিচে। ওকে, এগুলো মানে কি আপনারা সবাই জানেন। তারপর হচ্ছে 20 দিলাম। সাপোজ আমাদের লেবেল মানে কি আপনারা জানেন, লেবেলের স্পেসিং আমরা এখান থেকে দিতে পারবো। সাপোজ 5 দিলাম এবং লেবেলের টেক্সট কালার কি হবে, সাপোজ আমি এখান থেকে কালো করে দিলাম। তারপর হচ্ছে লেবেলের টাইপোগ্রাফিটা আমি এখান থেকে সাপোজ স্যামসাং স্যান্স-সেরিফ, এটাকে আমরা করতে পারি হচ্ছে 600, 600, 600 খারাপ ভালো লাগতেছে না, এটাকে আমরা করতে পারি হচ্ছে 500। ওকে, এবং এটাকে আমরা করে দিলাম 15 পিক্সেল এবং এটা হচ্ছে আপার কেস। এই যে দেখেন কত সুন্দর একটা লেআউট হয়ে গেছে। এইচটিএমএল ফিল্ড যদি থাকে তাহলে আমাদের সেটার স্পেসিং কি হবে, কালার কি হবে, টাইপোগ্রাফি কি হবে। এইচটিএমএল ফিল্ড কি সেটা কিন্তু আপনারা অলরেডি জানেন, বাট এখানে এইচটিএমএল ফিল্ড নাই। ফিল্ডের অপশনটাতে আসি, যে টেক্সট কালার, মানে আমরা যে এখানে লিখবো সেটা টেক্সট কালারটা কি হবে। তো আমরা এখান থেকে টেক্সট কালারটাকে ব্ল্যাক করে দিই একদম। এসে দেখেন এখন কিন্তু ব্ল্যাক হয়ে গেছে এবং টেক্সটের ব্ল্যাক যে কালারটা সেটা কিন্তু অনেক মোটা শো করতেছে। তো এখান থেকে আমরা 400 করে দিই। দেখেন এখন আমরা যা লিখবো সেটার কিন্তু 400 হয়ে যাবে এবং এটার মধ্যে আমরা একটু সাইজ কমায় দিই, সাপোজ ধরেন 50। ওকে, তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, এই যে ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার মানে আমাদের যেই ফর্মের ফিল্টার রয়েছে সেটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। আপনি যদি চান কোনো সলিড ব্যাকগ্রাউন্ড কালার দিতে আপনি সেটাও দিতে পারবেন, আপনি চাইলে লাইট দিতে পারবেন, আপনি চাইলে এটা হোয়াইটও রাখতে পারবেন। ওকে, তারপর বর্ডার উইথ সাপোজ আমি 1 পিক্সেল দিলাম, বর্ডার রেডিয়াস লাগবে না, আমরা এখান থেকে 0 করে দিলাম। আপনি চাইলে কিন্তু সাপোজ ধরেন আমি রাইটে দিলাম না, লেফটে দিলাম না, টপেও দিলাম না, দেখেন কত সুন্দর একটা লেআউট কিন্তু জেনারেট হয়ে গেছে। ওকে, সো এভাবে কিন্তু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন।
বাটনের জন্য পজিশন কি হবে, লেফট, সেন্টার নাকি রাইট, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট কি হবে, বাটনের টাইপোগ্রাফি কি হবে, তারপর হচ্ছে নেক্সট ওই যে স্টেপের যে বাটনগুলো ছিল সেগুলোর আমাদের কাস্টমাইজেশন পার্টগুলো কি হবে, বর্ডার রেডিয়াস থাকবে কি থাকবে না, টেক্সটের প্যাডিং কতটুকু হবে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। এই যে মেসেজগুলো ছিল, সাকসেস মেসেজ, ইরর মেসেজ, ইনলাইন মেসেজ, এগুলোর কিন্তু জন্য আমরা যদি চাই আলাদা আলাদা কালারও ইউজ করতে পারবো। ওকে, তো এগুলো হচ্ছে। আর স্টেপের জন্য হচ্ছে আমাদের টাইপোগ্রাফি কি হবে, অ্যাক্টিভের প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, তারপরে ইনঅ্যাক্টিভের প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, কমপ্লিটের মানে লাস্টের যে স্টেপটা সেটার প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, সেগুলো কিন্তু আমরা এখান থেকে আরও ডিভাইডার উইথ রয়েছে, ডিভাইডার গ্যাপ রয়েছে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। সো অলরেডি এতগুলো ক্লাস করে আসার পর আমার মনে হয় না যে এই স্টাইলিং অপশনটার মধ্যে যে অপশনগুলো রয়েছে, আই মিন কালার, টাইপোগ্রাফি, গ্যাপিং, মার্জিন, অ্যালাইনমেন্ট, এগুলো আসলে বোঝানোর কোনো দরকার আছে। বিকজ এগুলো কিন্তু আপনারা এতদিন বুঝে এই পর্যন্ত আসছেন, তাই না? এখন কিন্তু আমরা অ্যাডভান্স পার্টগুলো নিয়ে আলোচনা করতেছি, এগুলো কিন্তু কোনো বেসিক পার্ট না। ওকে, তো এখন আমরা যদি কন্টেন্ট অপশনটাতে আসি, এইগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্স পার্ট এবং যেগুলো কিন্তু আমরা এখন অলরেডি দেখলাম। ওকে, সো আজকের পর্ব এই পর্যন্তই। আজকে আমরা দেখলাম যে কিভাবে একটা ওয়েবসাইটের জন্য আমরা এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করে একটা প্রফেশনালি কন্ট্যাক্ট ফর্ম ইউজ করতে পারি, এবং সেটা দেখলাম যে কিভাবে আমরা সেটাকে আমাদের ক্লায়েন্টের বিজনেস মেইলের সাথে সেটাকে আমরা কানেক্ট করতে পারি, এবং সেটা দেখলাম কিভাবে আমরা রিডাইরেক্ট করতে পারি। আমরা সেটাও দেখলাম যে কিভাবে অটো রেসপন্ডার সেট করতে পারি, যাতে করে আমরা যেই ইমেল ইউজ করে মেসেজটাকে দিব, আমরা বিজনেস মেইল থেকে মানে যাকে আমরা পাঠাবো সেখান থেকে যাতে একটা অটো রেসপন্ডার মেসেজ আমাদের জিমেইলের মধ্যে আসে, বা যে মেইল আমরা ইউজ করব সেটার মধ্যে আসে। সো আজকের পর্ব এই পর্যন্তই। নেক্সট পর্বে আমরা দেখব যে এই কন্ট্যাক্ট ফর্ম ইউজ করে কিভাবে একটা নিউজ লেটার সাইন আপ ফর্ম আমরা ক্রিয়েট করতে পারি, এবং সেইটাকে আমরা যে কোনো একটা মেইলিং প্ল্যাটফর্ম হোয়াট এভার সেটার নাম হতে পারে মেইল চিম্পের সাথে আমরা কিভাবে কানেক্ট করতে পারি, যাতে করে আমরা এখানে যে ডাটাগুলোকে সাবমিট করব সেটা আমাদের ওয়েব মেইলেও যাবে, অথবা ওয়েব মেইলে নাও যেতে পারে। আমরা যদি ওয়েব মেইলে না সেন্ড করাতে চাই, সেটা ওয়েব মেইলে যাবে না, আর আমরা সাথে সাথে সেটা মেইল চিম্পে নিয়ে যাবো। ওকে, সো টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।